হ্যালো। আচ্ছা, আমি আজ হলো ২৯ জানুয়ারি বুধবার রাত ১১টা। আমি লাইভ সাপোর্ট শুরু করছি। ওকে। তাহলে আমাকে প্রথমে তো প্রশ্ন করেছেন ফরিদা মামুন ফ্রম ঢাকা। আসসালামু আলাইকুম স্যার, আমার ফেসবুক প্রমোশন গিগটা একটু দেখে দিবেন। আচ্ছা, গিগ এবং প্রমোশন, গিগ চেক করা এবং এই প্রোফাইল চেক করা এগুলো আমি সাধারণত সকালে দেখি, সকালে এবং দুপুরে। ওকে। রাত্রেবেলা যেটা হয় সেটা হলো এই এক্সেপশনাল যে প্রবলেমগুলো, যেমন বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করা, তারপর কাজ পাওয়ার পর সেটা বুঝিয়ে দেওয়া, স্পেশালি এই জিনিসগুলোই রাতের সাপোর্ট হবে। ওকে। আপনারা এই ধরনের সমস্যাগুলো বুঝিয়ে দেন, স্পেশালি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই। বায়ারের সাথে আপনার কথা চলতেছে, ইন্টারভিউ চলতেছে, বায়ারকে আপনি বুঝাচ্ছেন, আমি সহ বায়ারকে বুঝাবো, বায়ারকে রিপ্লাই করতে হেল্প করা, ঠিক আছে? তারপর কাজ পাওয়ার পর কাজটি বুঝিয়ে দেওয়া এবং কাজ সংক্রান্ত সকল রকমের সমস্যা আমরা আমরা আলোচনা করব। আর আর প্রোফাইল চেক করা, গিগ চেক করা এটা হলো একটা কমন বিষয়। তো এটার জন্য সাধারণত আমি সকালেও চেক করি, দুপুরেও চেক করি। ওকে। আচ্ছা, আমার প্রোফাইলটা চেক করে দেন। ওকে, কালকে করে দেবো। কাউসার বলেছেন স্যার আমার গিগটা একটু দেখে দিবেন। ওকে কাউসার, কালকে দেখে দেবো। কাজী শরীফুল ইসলাম স্যার, একটা বায়ার একটি ওয়েবসাইটের লিংক দিছে, ওই ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিংক তৈরি করে দিলে $200 কাজ দিবে। আসেন, কাজী শরীফুল ইসলাম। স্পেশালি এইরকম বিষয়গুলো আমাকে দেখান যে বায়ারের সাথে কথা চলতেছে, হ্যাঁ, সেটা ইন্টারভিউ চলতেছে এবং ইন্টারভিউর সময় কিভাবে হেল্প করতে হবে। হ্যাঁ শরীফুল, আমাকে বলুন। আপনার আপনার মাইকটা অন করুন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, শরীফুল, আমাকে বলুন। স্যার বাইরে একটা বাইরে কিছু ছিল, তো আমি রিপ্লাই করছিলাম মানে $5 এই ব্যাকলিংক তৈরি করার জন্য। তো আমি বলছিলাম যে উনি আমাকে জিজ্ঞেস করছিল যে $5 জন্য কয়টা করবো। আমি বলছিলাম যে আমি একটু শুরু উনি থেকে পড়ি, দাঁড়ান আমি একটু শুরু থেকে পড়ি। হ্যাঁ, নিয়ে যান, একদম একদম শুরুতে নিয়ে যান। এটা কি বাইরে রিকোয়েস্ট থেকে আসছে নাকি সরাসরি? বাইরে রিকোয়েস্ট থেকে স্যার। একদম একদম বাইরে রিকোয়েস্ট থেকে থেকে দেখান। স্যার এটা কোনটা? এটা? হ্যাঁ, আপনি আপনি ছেড়ে দেন, আপনি আপনি মাউস ছেড়ে দেন, আমি আমি দেখছি। আমরা, হ্যাঁ, একদম ছেড়ে দেন, ঠিক আছে। ওকে। আমরা প্রথমত বায়ার সম্পর্কে, আচ্ছা, এখানে বায়ার যেটা যেটা অফার করেছে $5 কাজ অফার করেছে। আচ্ছা, আমি বায়ার সম্পর্কে একটু জানি। দাঁড়ান, আপনি একটু ফাইবারে যান, এখানে আরেকটা ট্যাপ করেন, আরেকটা ট্যাপ করলে ফাইবারে যান, এখান থেকে ইয়া করেন, বায়ারের মানে প্রোফাইলে যান। আমরা বায়ারটা কতটুকু ট্রাস্টেড এই বিষয়টা আগে একটু দেখি। কারণ বায়াররা সাধারণত $5 কাজ অফার করে না। $5 কাজ তো একেবারে ছোট্ট, মানে $5 কাজ সাধারণত অন টেস্ট করার জন্য দেয়। জি স্যার বাইরে সে তো নিজে একজন সেলার, একজন ফ্রিল্যান্সার, এভরিডে লাইফ ইজ প্রোগ্রামিং। ওকে। সে মূলত যেটা কাজ করে, সে নিজে কাজ করে, তার বাড়ি হচ্ছে পাকিস্তানে, তাই তো? জি স্যার। সে একজন পাকিস্তানের ফ্রিল্যান্সার, হি ইজ নট এ জেনুইন বায়ার। হ্যাঁ, সে মূলত যে কাজটা করে সেটা হচ্ছে রেসপন্সিভ লগ ইন রেজিস্ট্রেশন, মূলত সে প্রোগ্রামিং এর কাজ করে, তাই তো? জি স্যার। প্রোগ্রামিং প্রোগ্রামিং এর কাজ করে, ভেরি গুড। এখানে আমি দেখতে পাচ্ছি জাভা প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং। ওকে। তো এখন কথা হলো, সে আপনাকে কাজ দিয়েছে, কাজটা কি একটু দেখি। অসুবিধা নাই, এরকম পুরাতন ফ্রিল্যান্সাররাও সাব কন্ট্রাক্টে কাজ করায়, এটা কোনো বিষয় না। আচ্ছা, আমরা একদম শুরু থেকে তার ইয়েটা দেখি। কোথায় তার তার বাইরে রিকোয়েস্টটা কোথায়? বাইরে রিকোয়েস্ট তো ওখানে স্যার দিচ্ছি। বাইরে রিকোয়েস্টে যান। আমি আমি সবার উদ্দেশ্যে বলি যে প্রত্যেকটা জিনিস থেকে আমাদের শিখার অনেক কিছু আছে, ঠিক আছে? আপনারা যারা সাপোর্ট পাওয়ার জন্য ওয়েট করতেছেন, ঠিক আছে,
তো প্রত্যেকটা জিনিস এই যে আমি অন্যদের সাথে কথা বলতেছি, এইখানে কিন্তু আপনার শিখার অনেক কিছু আছে। জি স্যার, এটা হ্যাঁ, হ্যালো। জি স্যার। হ্যাঁ, আমার সাথে যারা যারা যুক্ত আছেন সাপোর্টে, আপনারা যদি কেউ যদি মনে করেন যে না আপনি সাপোর্টে আসছেন শুধুমাত্র নিজের প্রবলেমটা সলভ করানোর জন্য, তাহলে আসলে আসলে কি আপনি মানে খুব বেশি বেনিফিটেড হবেন না। হুম, আপনি নিজের নিজের প্রবলেমটা দেখাতে আসছেন, এটা তো অবশ্যই। হ্যাঁ, কিন্তু আপনি সবচেয়ে বেশি বেনিফিটেড নিজের প্রবলেম সলভ হলে যতটুকু আপনি বেনিফিটেড হবেন, আপনি 1 গুণ হবেন হবেন বেনিফিটেড। বাট আপনি যদি অনেকগুলো সাপোর্ট দেখেন, আপনি 100 গুণ বেশি আপনি আপনি মানে বেনিফিটেড হবেন। কারণ আজকে একজনে একটা প্রবলেমের যদি সম্মুখীন হয়, এমন না যে ওইটা আপনার প্রবলেম না, ওইটাও কিন্তু আপনার প্রবলেম। আপনিও একসময় কি ওই প্রবলেমের মানে সম্মুখীন হবেন। ঠিক আছে? আচ্ছা, আমি এটা পড়ি। বায়ার আপনাকে বলেছে, হাই এসইও এক্সপার্ট, আই নিড ইউকে ক্লাসিফাইড এন্ড ডিরেক্টরি সাবমিশন সাইট that provide high authority backlink for my site. Okay. I prefer UK SEO expert to contact first, analyze my site then. এই সাইটের জন্য তাকে কি করতে হবে? ক্লাসিফাইড পোস্টিং করতে হবে, তাই তো? জি স্যার। তার সাইটটা কি? 18+ সাইট স্যার। তাহলে তো এটা নিয়ে আর কোনো কথা বলারই তো প্রয়োজন নেই। এই ব্যাপারে আমার একদম স্পষ্টভাবে নির্দেশনা আছে যে যেটা যদি কোনো পর্ণ সাইট হয়, হ্যাঁ, সেটার কাজ করা যাবে না। যদি কোনো জুয়ার সাইট হয়, সেটার কাজ করা যাবে না। মদের কোম্পানি, জুয়ার কোম্পানি, কোনো নেগেটিভ কোম্পানির কাজ করা যাবে না, সেটা শুরু থেকে বাতিল। তাকে একটা সালাম দিয়ে চলে আসেন এখানে। ঠিক আছে? এই ধরনের কোনো কোম্পানিতে কাজ করা যাবে না। যত রকমের কোম্পানি আছে তার মধ্যে 2% কোম্পানি হচ্ছে কি অবৈধ কোম্পানি। তো এরকম অবৈধ কোম্পানিতে কাজ করার দরকার নেই। ঠিক আছে? প্রত্যেকটা প্রফেশনের একটা পবিত্রতা আছে। তো অবৈধ কোম্পানিতে কাজ করার দরকার নেই। ঠিক আছে? হ্যাঁ, এরপরে আছেন দয়া করে এরকম কোনো বিষয় আমাকে কেউ দেখাবেন না। মনে করেন মদের কোম্পানি, জুয়ার কোম্পানি, হ্যাঁ, ওরকম কোনো বিষয়ে আমি সাপোর্ট দিব না। ঠিক আছে? পর্নো সাইট, মদের কোম্পানি, জুয়া কোম্পানি, ওরকম কোনো বিষয়ের আমি কি সাপোর্ট দিব না। আচ্ছা, এরপর হচ্ছে AR সুজীব। সুজীব বলেছেন, প্লিজ স্যার চেক মাই ফাইবার প্রোফাইল গিগ। আচ্ছা, হ্যাঁ, শরীফুল ইসলাম, আপনি হয়তো জিনিসটা বুঝেন নাই, ওই কারণে হয়তো আমাকে দেখিয়েছেন। হ্যাঁ, যা হোক, এটা ব্যাপার না। ঠিক আছে? নেক্সট টাইম থেকে পরিপূর্ণভাবে বুঝবেন। হ্যাঁ, যদি বুঝেন যে না এটা কোম্পানিটা ভালো কোম্পানি না, তাহলে একদম শুরু থেকে বাতিল। ওটা দেখারও কোনো প্রয়োজন নেই, আপনারও ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। সে $200 না, সে যদি $2 লাখ দেয়, তারপরেও তার কাজ করার দরকার নেই। আচ্ছা, তারপর যা হোক, শরীফুল ইসলাম, ঠিক আছে, নেক্সট টাইম থেকে আশা করি আপনি এটা মানে প্রথমবার হয়তো আপনি বুঝেন নাই, নেক্সট টাইম থেকে আশা করি আপনি বুঝতে পারবেন। আচ্ছা, সজীব বলেছেন, প্লিজ স্যার চেক মাই ফাইবার প্রোফাইল গিগ। ওকে, কালকে দেখবো। তোফাজ্জল স্যার, আমার ফেসবুক প্রমোশন গিগের ছবি বাদে সবকিছু করেছি, তো ছবিটা বাদ রাখছেন কেন তোফাজ্জল? ছবিটাও লাগাই দেন। হ্যাঁ, একটু করে মানে ঝুলে রাখছেন কেন? সবকিছু কমপ্লিট করেই আমাকে দেখাবেন। ইলিয়াস বলেছেন, স্যার আমার গিগটা দেখাবেন। সোহেল বলেছেন, স্যার অনেক অপেক্ষার পর আজ ফেসবুক মার্কেটিং চেক করবেন। দেখি, একটু দেখি। সোহেল, আপনি শেয়ার করেন দেখি, সোহেল এমন কি তৈরি করছে যেটা এত অপেক্ষার পর আজকে কি দেখতে চলেছি আমরা। সোহেল আসেন, সোহেল তাড়াতাড়ি আসেন, পুরো জাতি আপনার জন্য অপেক্ষা করতেছে। কই সোহেল, কই? সোহেল, আপনি কি আছেন? আচ্ছা, এরপর আছেন যাই হোক, সোহেল সম্ভবত নেই। নাইম ইসলাম বলেছেন, ডিয়ার স্যার প্লিজ চেক মাই ফাইবার প্রমোশন গিগ,
Rajakul Sok, Assalamu alaikum sir. I am cordially requesting to check my Facebook marketing gig. ঠিক আছে, আসলে আমি গিগটা চেক করে দেবো একদমই গুরুত্বপূর্ণ কিছু না। গতকালকে আমাদের বিশাল একটা ক্লাস হয়েছিল, আপনারা সবাই ক্লাসে ছিলেন। ওই ক্লাসটা একটু কাইন্ডলি একটু দেখুন। হ্যাঁ, ওই ক্লাসটা দুইবার দেখুন, দুইবার দেখে দেখে গিগটা কারেকশন করে নিন। কারেকশন করাটা গুরুত্বপূর্ণ। যদি মনে করেন যে কারেকশন হয়েছে, আমার গাইডলাইন অনুযায়ী আপনি করেছেন, আপনি পাবলিশ করে দেন। হ্যাঁ, আমি দেখাটা কোনো গুরুত্বপূর্ণ কিছু না। আমার গাইডলাইনটা যদি আপনি বুঝে থাকেন, আমার নীতিমালাগুলো যদি আপনি বুঝে থাকেন, তাহলে আপনি নিজেই নিজের ইয়েটা আপনি মানে পাবলিশ আপনি করতে পারবেন। আচ্ছা, শফিকুল ইসলাম বলেছেন প্লিজ চেক মাই গিগ। ইকবাল হোসেন বলেছেন স্যার ফেসবুক প্রমোশনের গিগটা একটু চেক করবেন। আবু সাইদ বলেছেন চেক মাই ফেসবুক প্রমোশন গিগ। আবির হুসাইন প্লিজ চেক মাই ফেসবুক প্রমোশন গিগ। আব্দুর রাজ্জাক শহীদ আসসালামু আলাইকুম স্যার, আমার এক প্রশ্ন, গিগ কতবার অ্যাক্টিভ থেকে পজ এবং পজ থেকে অ্যাক্টিভ করা যায়? এটা আনলিমিটেড, ঠিক আছে? আপনি যদি বলেন যে আমি কতবার বসতে পারবো, কতবার বসা থেকে উঠতে পারবো, কতবার উঠে থেকে বসতে পারবো, ঠিক আছে, এটা আপনি আনলিমিটেড পারবেন। যতদিন আপনি বেঁচে থাকেন ততদিন আপনি বসতেও পারবেন, বসা থেকে উঠতেও পারবেন, ঠিক আছে? তো এইটাও কি আনলিমিটেড করা যাবে, ব্যাপার না। ড্রাফট থেকে গিগ পাবলিশ করার পর সেটাকে আবার ড্রাফটে আনার কোনো অপশন আছে কিনা? না, ড্রাফটে আনার অপশন নাই। ড্রাফট থেকে গিগটা পাবলিশ করার পর সেটা থেকে পজ করতে পারবেন, কিন্তু পজ থেকে আবার ড্রাফট আনা যাবে না। ওকে, ড্রাফট থেকে একবার যদি আপনি পাবলিশ করে দেন, সেটা ড্রাফটেই থাকবে, সেটা পাবলিশ হয়ে যাবে। পাবলিশের পর আপনি পজ করতে পারবেন। তো ড্রাফট যে কথা, পজ একই কথা। ওকে, সুতরাং কোনো সমস্যা নেই, ঠিক আছে? ড্রাফট করা যাবে না, ড্রাফট করার দরকারও নেই। এরপর হচ্ছে চেক মাই গিগ। ওকে স্যার, আমার গিগটা একটু দেখবেন। ওকে স্যার, আমার ফার্স্ট বায়ার 2.4 রেটিং দিছে, প্লিজ স্যার হেল্প। আচ্ছা, এখানে একটু প্রবলেম হয়েছে। কামরুল আপনি আসেন। আচ্ছা, আপনারা সবাই দেখেন, কামরুলের বায়ার যে কোনো কারণে কামরুলকে 2.4 রেটিং দিয়েছে। এখন এই রেটিং এর কারণে তার কি বায়ার রিকোয়েস্ট আসা বন্ধ হয়ে গেছে। এখন আমাদের করণীয় কি? হ্যাঁ, এরকম জটিল পরিস্থিতিতে সবাই করতে পারেন। ওকে, হ্যাঁ কামরুল, আচ্ছা আমি একটু বুঝিয়ে বলি কামরুলের বিষয়টা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ কামরুল আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ কামরুল বলুন। স্যার, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে বাইরের সাথে আর কি, তো আমি কাজটা জমা দেওয়ার পর 2.4 রেটিং দিয়েছি। মিসআন্ডারস্ট্যান্ডিং কেন হয়েছে? কাজটা কি ছিল? স্যার, কাজটা ছিল হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এ, ওনার জন্য অ্যাডস তৈরি করতে হবে ইনস্টাগ্রামে, আর ডেইলি পোস্ট করতে হবে। তো স্যার আমি উনি যেভাবে ইনস্ট্রাকশন দিছিল ওভাবে অ্যাডস তৈরি করছিলাম, বাট উনি বারবার বলছিল যে এভাবে হচ্ছে না, কিন্তু অ্যাডস তো তৈরি আচ্ছা করে দেখি নিলাম, উনি একটাই ও আছে। কি বলেছে, আমি একটু দেখি। এবার আপনাকে 2.3 মানে ফিডব্যাক দিয়েছে। সে বলেছে কামরুল মেড এ রিয়েল এফোর্ট, কামরুল খুব ভালো চেষ্টা করছে, বাট দেয়ার ওয়াজ এ ল্যাঙ্গুয়েজ প্রবলেম, হ্যাঁ, ক্রিয়েটিং ডিফিকাল্টি টু দ্য টাস্ক এট হ্যান্ড। ওকে, ল্যাঙ্গুয়েজ প্রবলেম। ওকে, হি ওয়ার্কস হার্ড, okay, through and know how to create ads definitely. He works hard. Okay, he works hard through and know how to create ads definitely. এটা তো ভালো, মানে কমেন্টস তো ভালো করছে, জি কিন্তু স্যার, রেটিংটা কমেন্টস ভালো করার খারাপ। পরও রেটিংটা খারাপ দিছে। সে হয়তো খেয়াল করে নাই, সে হয়তো 5 স্টার ফিডব্যাক দিতে গিয়ে 2.3 স্টার এটা দিয়ে ফেলছে। অনেক বাইরের এরকম ভুল করে। হ্যাঁ, এখানে তো যতটুকু আছে, বায়ার বলতেছে যে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, ঠিক আছে, আপনি তার কথা পরিপূর্ণভাবে বুঝেন না বা অনেক, বাট সে তো কাজের সম্পর্কে তো কোনো খারাপ, কোনো নেগেটিভ কমেন্টস করে নাই, তাই না? তার কাজটা কি ছিল? ইনস্টাগ্রাম মার্কেটিং, অর্থাৎ হচ্ছে স্যার অ্যাডস তৈরি করতে হবে ইনস্টাগ্রামে, যেটা হচ্ছে ফেসবুকের সাথে রিলেটেড আর কি। আর আরেকটা হচ্ছে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে হচ্ছে ডেইলি পোস্ট করতে হবে। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে ডেইলি পোস্ট করতে হবে।
আচ্ছা, কাজটা ডেইলি করে একটা করে দিয়েছেন, পোস্ট কাজটা সে করতে হবে। অ্যাকসেপ্ট করেছে। আচ্ছা, যাই হোক, এখন বায়ারের ভুলে আমার মনে হয় এটা বায়ারের ভুল হয়েছে। কারণ এটা বায়ার যদি না করতো, মানে বায়ার যদি বিরক্ত হইতো, সে একটা নেগেটিভ কমেন্টস করতো যে আপনি কাজ পারেন না, সবাইকে রিকমেন্ড করতো যে এই সেলার কাজ পারে না, এরকম কিছু বলতো। বাট সে কিন্তু আপনার সম্পর্কে আপনাকে প্রশংসাই করছে। আচ্ছা, এখন এরকম ভুল অনেক সময় হয়ে যায়। অনেক সময় বায়ার 5 স্টার ফিডব্যাক দিতে গিয়ে মানে কি হয়ে যায়, মানে 1 স্টার ফিডব্যাক বা 2 স্টার ফিডব্যাক হয়ে যায়, কারণ বায়াররা তাড়াহুড়া করে কি জিনিসটা দেয়। হ্যাঁ, তো মনে করেন 5টা শেষ, যে 5 স্টার ফিডব্যাক দেওয়ার সময় শেষ তারাটা চাপার আগে জাস্ট কি এটা পাবলিশ হয়ে গেছে, এরকম হতেই পারে। তো এখন এরকম হলে আমাদের ক্ষেত্রে প্রবলেম যেটা হয়, কোনো বায়ার প্রথম কাজে যদি আপনাকে যদি এই ফিডব্যাক যদি কম দেয়, হ্যাঁ, তখন যেটা হবে সেটা হচ্ছে আপনার কাছে আর কোনো বায়ার রিকোয়েস্ট আসবে না। আপনারা সবাই দেখেন, হ্যাঁ, এটা যদি হয় তখন কি হবে, কোনো বায়ার রিকোয়েস্ট আসবে না। বায়ার রিকোয়েস্ট আসবে না কেন? এই যে এখানে কোনো বায়ার রিকোয়েস্ট আর আসবে না, মানে ফাইবার আপনাকে আর রেফার করবে না, ফাইবার আপনাকে আর সাজেস্ট করবে না। তাহলে এই সময় আমাদের করণীয় কি? ওকে, কেউ যদি এখন ফাইবার আপনাকে সাজেস্ট করবে কখন? যদি আপনার এখানে অ্যাভারেজ রেটিং যদি হয় কত, 4.5, সর্বোচ্চ রেটিং হলো 5, কিন্তু আপনাকে ফাইবার সাজেস্ট করবে যদি আপনার এই রেটিং হয় কত, অ্যাভারেজ রেটিং হয় 4.5। ওকে, তাহলে ও একটা কাজ করেছে কত, 2.4। হ্যাঁ, এরপর সে যদি আরো যদি 3টে কাজ করে, 3টে কাজের মধ্যে যদি 3টে কাজে যদি 5 স্টার মানে ফিডব্যাক যদি পাই, তাহলে তার রেটিং কত হবে? 3টে কাজ 5 স্টার, তাহলে 3×5 15 রেটিং। হ্যাঁ, এটা সহ যদি ধরে 4টা, তাহলে 15, 16, 17, 17.5, 17.5কে 4 দিয়ে ভাগ করুন তো, তাও হচ্ছে না, তাই তো? তার মানে আপনাকে এই জিনিসটা করার জন্য আরো 4-5টা 5-6টা কাজ করতে হবে। আমি কি বুঝতে পারছি? কমপক্ষে আরো 5টা কাজ করতে হবে, 5টা কাজ করে 5টা 5 স্টার ফিডব্যাক পেতে হবে। হ্যাঁ, তারপর গিয়ে কি হবে, আপনার এভারেজ রেটিংটা 4.5 হবে। এখন আরো কয়েকটা কাজ পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আপনি আপনার যে গিগগুলো আছে এই গিগগুলোকে আপনি ফেসবুক গ্রুপ বাইসেল গ্রুপে শেয়ার করবেন ডেইলি 5টা, লিঙ্কডইনে শেয়ার করবেন ডেইলি 3টা। আমি কি বুঝতে পারছি? আপনি প্রয়োজনে আপনার একাধিক ফেসবুক আইডি আছে না? আচ্ছা না, আপনি প্রয়োজনে একাধিক ফেসবুক আইডি থেকে আপনি কি করবেন, আপনি গ্রুপে শেয়ার করবেন। হ্যাঁ, গ্রুপে শেয়ার করবেন, বিভিন্ন বাইসেল গ্রুপে শেয়ার করবেন, লিঙ্কডইনে শেয়ার করবেন। শেয়ার করলে অতিরিক্ত শেয়ার করা যাবে না, ডেইলি 5টা, একটা আইডি থেকে 5টা। ঠিক আছে, আপনি শেয়ার করবেন, দেখবেন যে কি ওখানে বাইরের সাথে কথা বলবেন, ওইখান থেকে আপনি গিয়ে আপনি হায়ার হবেন। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। বাট আপনার মেসেজ কিন্তু চালু থাকবে, যে কোনো বায়ার আপনাকে মেসেজ করতে পারবে, গিগ থেকে আপনাকে সরাসরি হায়ার করতে পারবে। শুধুমাত্র প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট আসা বন্ধ হয়েছে। ঠিক আছে, তো বায়ার রিকোয়েস্ট যেহেতু আসা বন্ধ হয়েছে, এখন আপনার 1 নাম্বার কাজ হলো কি করা, এটাকে শেয়ার করা। ঠিক আছে, ফেসবুকে একটা আইডি থেকে ফেসবুকে 5 বার, বিভিন্ন আইডি থেকে ফেসবুকে কমপক্ষে 20 বার আপনি শেয়ার করেন, বা 10 বার 15 বার আপনি শেয়ার করেন। হ্যাঁ, লিঙ্কডইনে শেয়ার করেন, ইনস্টাগ্রামে শেয়ার করেন। হ্যাঁ, ইনস্টাগ্রামে দরকার নেই, ফেসবুক বাইসেল গ্রুপ আর লিঙ্কডইন। ঠিক আছে, এখান থেকে অনেক বায়ার আপনার দেখবে এবং অনেক বায়ারকে কি অফার করবে। তো বিভিন্ন বায়ার যখন আপনার সাথে কথা বলবে, তখন তাদেরকে আপনি বলবেন ঠিক আছে, আপনি খুব কম রেটে কাজ করে দিবেন, খুব ছোট্ট ডলারের দাও, $5 মানে অর্ডার দাও, এভাবে বলে কি তাদেরকে কাজ নেবেন। আমি কি বুঝতে পারছি? এটা হলো একটা সমাধান, এভাবে আপনাকে রেটিংটা বাড়াইতে হবে। হ্যাঁ, দ্বিতীয় যেটা সমাধান, হ্যালো, দ্বিতীয় যেটা সমাধান, আমাদের স্টুডেন্ট যারা বাইরে আছে, হ্যাঁ, তাদেরকে দিয়ে কি করা, কাজ নেওয়ানো এবং তাদের মাধ্যমে রেটিং দেওয়া। মনে করেন ইন্ডিয়াতে আমাদের কোন একটা স্টুডেন্টের সাথে আপনি হবেন, অথবা দুবাই, বাহারাইন, সৌদি আরব যারা আছে, ঠিক আছে, অথবা বাংলাদেশের অন্য কোনো প্রান্তেও হতে পারে, অন্য কোনো জেলাতেও হতে পারে। আপনি যে জেলাতে আছেন সেই জেলা ছাড়া অন্য কোনো জেলা, ঠিক আছে, সে আপনাকে হায়ার করবে। ঠিক আছে, মনে করেন আপনাকে মনে করেন আমি বলতেছি, ধরেন দেবদাস, হ্যাঁ, দেবদাসের অ্যাকাউন্টে টাকা আছে, তাই তো? দেবদাস কাজ করছে, ওর এখানে $140, মানে $100 মনে করেন আছে। এখন দেবদাস আপনাকে কি করতে পারবে, $5 রেট আপনাকে হায়ার করতে পারবে।
ঠিক আছে? মানে হায়ার করবে, হায়ার করে আপনাকে ভালো একটা আপনি যে কোনো একটা ফাইল পাঠিয়ে দিবেন, একদিন 2 দিন পরে কি করবে, আপনাকে ভালো একটা ফিডব্যাক দিবে। এভাবে কয়েকজন মিলে যদি আপনাকে হায়ার করে, আপনি যদি হায়ার হন, হ্যাঁ, মানে তাদের সাথে কথা বলে তাদের মাধ্যমে হায়ার হলে তারা একটা ভালো ফিডব্যাক দিবে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ, এভাবে করা যায়। বুঝতে পারছি। আর কিছু সাইট আছে যেগুলো রিভিউ সেল করে, আমি যে কথাটা বললাম এই কাজটাই করে কিছু রিভিউ, ফাইবার রিভিউ সেলার। আপনি যদি ফেসবুকে যদি সার্চ করেন অনেকগুলো গ্রুপ পাবেন, রিভিউ সেলার গ্রুপ, ফাইবার। স্যার আমার পরিচিত একজন আছে স্যার, তিনি হচ্ছে রিভিউ সেল করে। আমি একটু বলি, ফাইবার রিভিউ সেলার গ্রুপ, হ্যাঁ, আপনি যদি ফাইবারে যদি ফেসবুকে যদি যান এরকম একটা গ্রুপ পাবেন, এরকম অনেকগুলো গ্রুপ পাবেন, যে সকল গ্রুপগুলো ফাইবারের রিভিউ সেল করে, ঠিক আছে? ওইখান থেকে আপনি কি রিভিউ আপনি কিনতে পারবেন, হ্যাঁ। তার মানে এভাবে এই জিনিসটা সমাধান হবে। তো এখন সব ভাবে যদি আপনি যদি ব্যর্থ হন, এইভাবে 1 সপ্তাহ ট্রাই করবেন এই গর্ত থেকে উঠার জন্য, 10-12 দিন আপনি ট্রাই করবেন। তারপরে যদি গর্ত থেকে উঠতে না পারেন, তখন এই অ্যাকাউন্টের আশাবাদ দিয়ে আপনি আপনার পরিবারের যে কোনো সদস্যের নামে আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলবেন। আপনার মা, বাবা, ভাই, বোন যে কারো নামে ওনার ছবি, ওনার ফোন নাম্বার, ওনার ঠিকানা, ওনার ইমেল, ঠিক আছে, ওনার ন্যাশনাল আইডি কার্ড, সবকিছু ওনার ইনফরমেশন দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন এবং সেই অ্যাকাউন্ট থেকে কাজ করবেন। আমরা ঠিক আছে? স্যার সেক্ষেত্রে যদি স্যার আমি যে আইপি অ্যাড্রেসটার আন্ডারে এই অ্যাকাউন্টটা খুলছি, যদি আরেকটা অ্যাকাউন্টে আইপি অ্যাড্রেসের আইপিতে কোনো কথা না বাবা, কথা হচ্ছে একটা অফিসের একটা কম্পিউটার থেকে 100 জন এমপ্লয়ি কাজ করে, কোনো ব্যাপার না। একটা ঘরে একটাই আইপি থাকে, সেই আইপি থেকে সবাই কাজ করে। একটা ঘরে যদি 6 জন মেম্বার থাকে, 6 জন মেম্বারে কি ফাইবারে কাজ করবে, এটা তো কোনো সমস্যা না। আইপি নিয়ে ফাইবারে কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে এরকম কোনো প্রবলেম হলে আমরা কিভাবে সমাধান করব। ওকে, মাহবুব, আমার গিগটা দেখবেন স্যার, বায়ার পেমেন্টের জন্য উইচ্যাট ইউজ করতে বলতেছে। মেহেদি হাসান, উইচ্যাট তো চাইনার একটা পেমেন্ট সিস্টেম। হ্যাঁ, আসেন মেহেদি হাসান, চায়নাতে তো খুবই খারাপ অবস্থা। আপনার বায়ার সম্ভবত চায়নার বায়ার। মেহেদি, আপনার বায়ার কোথাকার? ওয়ালাইকুম স্যার। স্যার, আমার বায়ারটা কানাডার বায়ার। কানাডার বায়ার হলে সে উইচ্যাট কেন জানি না, উনি আমার উইচ্যাটে করতে বলতেছে, যে উইচ্যাটের মাধ্যমে হয়ে পেমেন্টটা উইচ্যাটের মাধ্যমে নিতে বলতেছে। আচ্ছা, উইচ্যাটের মাধ্যমে নিলে হ্যাঁ নিয়ে নেন। তাহলে আমাদের দেশের বাইরে যারা স্টুডেন্ট আছে, আপনি গ্রুপে আপনি পোস্ট করেন, আমাদের স্টুডেন্ট যারা আছে। হ্যালো, জি স্যার। আপনি আমাদের গ্রুপে একটা পোস্ট করেন যে আমি আউটসোর্সিং ইনস্টিটিউটের স্টুডেন্ট, আমার একজন বায়ার আমাকে উইচ্যাটের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছে। তো এখন আমি পেমেন্টটা বাংলাদেশ থেকে তো উইচ্যাট ইউজ করা যায় না, তো সেই জন্য বাংলাদেশের বাইরে থেকে, হ্যাঁ, এতে দুবাই, সিঙ্গাপুর, কানাডা, বাহরাইন, ইউএসএ, আমাদের প্রচুর স্টুডেন্ট আছে। হ্যাঁ, আপনি তাদেরকে আহ্বান করেন যে আমাদের যেটা স্টুডেন্ট, যে কেউ আমাকে হেল্প করেন, ঠিক আছে? জি স্যার। আমি কি বুঝতে পারছি? জি স্যার। আর স্যার উনি বলতেছে এই কাজটা একটু শেষ করি। ওইভাবে আপনি যে কাউকে আপনি কি করবেন, যে আপনি একটা সুন্দর করে একটা পোস্ট করলে, ঠিক আছে, অনেকে আপনাকে সহযোগিতা করবে যে আমার এমন একজন লাগবে যে দেশের বাইরে থাকে এবং কি যার উইচ্যাট অ্যাকাউন্ট আছে। যেমন ইন্ডিয়া থেকে যারা ক্লাস করে, বাহরাইন, জাপান, হ্যাঁ, বাহরাইন, সিঙ্গাপুর, চায়না, হ্যাঁ, বেশি করে চায়না, উইচ্যাটটা হলো চাইনিজ। হ্যাঁ, বাট চায়নার তখন খারাপ অবস্থা, এই কারণে চাইনিজ স্টুডেন্ট এখন আসলে হেল্প করতে তারা তো সবাই খুব আতঙ্কের মধ্যে আছে। তো এভাবে আপনি আমাদের গ্রুপে একটা পোস্ট করবেন, পোস্ট করে যে কারো একজনের সাথে আপনি কথা বলবেন যে উইচ্যাটের মাধ্যমে আপনি নিয়ে আসবেন, হ্যাঁ, প্রয়োজনে আপনি তাকেও কিছু বেনিফিট দিবেন, ঠিক আছে? দেওয়ার পর তার সাথে একটা কথাবার্তা যখন চূড়ান্ত হবে যে ঠিক আছে, আপনি আপনার উইচ্যাট অ্যাকাউন্টের ওই মনে করেন কানাডার কোনো একজন স্টুডেন্ট আপনি, অথবা ইন্ডিয়ান কোনো একজন স্টুডেন্ট, আপনি তার উইচ্যাট অ্যাকাউন্ট আপনি কি ট্রান্সফার করবেন, ঠিক আছে? মানে সে তার উইচ্যাটের অ্যাকাউন্টে দিবে, হ্যাঁ, আপনি বাইরেকে তার অ্যাকাউন্টে দিবেন, মানে সে পাইছে মানে আপনি পেয়ে গেছেন, ঠিক আছে? তো ওই যে স্টুডেন্টের উইচ্যাট অ্যাকাউন্টে দিবেন, ওই সেই স্টুডেন্টের সাথে আমাকে আপনি মানে আমাকে বলবেন যে আমি অমুককে দিয়ে করাচ্ছি,
আমি একটু মানে ভেরিফাই করবো যে সে আসলে কি মানে আমাদের স্টুডেন্ট কিনা, ঠিক আছে? স্বাভাবিকভাবে আপনি তো চিনবেন না, বাট আপনি যখন বলবেন হ্যাঁ আমি পেমেন্ট ট্রান্সফার করার আগে আপনি আমাকে ইনফর্ম করবেন যে আমি এত ডলার অমুকের অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করতেছি, ঠিক আছে? বা আমি বায়ারকে অমুকের অ্যাকাউন্টে দিচ্ছি, তখন আমি কি আপনাকে যদি আমি ভেরিফাই করে দিই যে ঠিক আছে সে আমাদের স্টুডেন্ট, ব্যাস আপনি নিশ্চিন্তে তার সাথে কাজ করেন, ঠিক আছে? ঠিক আছে তাহলে এরপর আছেন মোহাম্মদ ফজলুল করিম। স্যার ডিয়ার স্যার, প্লিজ চেক মাই বায়ার রিকোয়েস্ট। I am going after 1 month due to my son tonsil operation. আসেন ফজলুল করিম, আপনি আসেন মোহাম্মদ ফজলুল করিম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছেন? স্যার আছি, আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। আমাকে দেখান। প্রথম বায়ার রিকোয়েস্ট আর কি, আমি কিছু লিখেছি, একটু দেখবেন কিনা। এটাতে মানে বায়ার রিকোয়েস্টটা রিপ্লাই করতেছেন তাই তো? জি জি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আমাকে রিপ্লাই করেন, মাউস অ্যাপ্রুভাল দিন। Sticker distribution. Hi there, we are an established business supplying paper rolls to shop, restaurant, cafe and cafe in Australia. We are looking for someone based on Sydney, Australia to distribute and apply stickers to receipt printers in business across Sydney. To be successful in the task, you would be required to go door to door to shop, restaurant and cafe, shopping to centers and local shopping areas of Sydney. Have a chat a person in the shop to ask to apply a small sticker to their printer so they know the order from us. You will be paid $1 per successful sticker placement. You will also be paid an additional $1 if you manage to get the name of the phone number of the person responsible for ordering the receipt paper roll. To get paid, you need to send a photos of the sticker placement and business name, location, and the end of the week. People who do well this will make easy $15 to $20 per hour. Feel free to contact me if you want to more information. Sticker distribution. Hi there. We have an established business of supplying paper roll to shop, restaurant. ওরা পেপার রোল বিক্রি করে। এখন আপনাকে সেই পেপার রোল যারা বিক্রি করে তাদের কাছে প্রমোট করতে হবে, তাই তো? এখন আপনার এটা আপনি জিনিসটা মানে পুরোপুরি বুঝতে পেরেছেন? জি স্যার। বলুন তো আমাকে একটু বুঝিয়ে বলেন। এখন আমার করতে হবে নাকি উনি দিবে? হ্যাঁ বুঝি নেই। স্টিকারটা কি আমার করতে হবে না উনি দিবে? আমি লিখেছি নিচে। এখন কথা হলো মানে আপনি কতটুকু বুঝতে পারছেন বলেন? আমি বুঝতে পেরেছি যে এটা আমাকে প্রমোট করতে হবে বিভিন্ন অ্যাক্রস দা সিডনি, মানে সিডনির বাইরে। বায়ার অনেক কিছু লেখছে, তার মূল তার সারমর্ম হলো, বাইরে এখানে অনেক কিছু লেখছে, তার সারমর্ম হলো সে পেপার রোল বিজনেস করে। ওই পেপার রোল গুলো কাদের কাজে লাগে? বিভিন্ন দোকানে, রেস্টুরেন্টে, ক্যাফেতে, অস্ট্রেলিয়ার সিডনিতে তার ব্যবসা। এখন সে চাচ্ছে তার পেপার রোল গুলো সেল করতে। তো পেপার রোল কেন লাগে? মানে ধরুন দোকানের মধ্যে পেপার লাগে কি জন্য? আমরা যখন কোনো কিছু কিনি তখন আমাদেরকে যে প্যাকিং করে দেয়, তাই না? রেস্টুরেন্টে কি পেপার লাগে প্যাকিং করার জন্য, ক্যাফেতে লাগে। হ্যাঁ, তো এই ধরনের বিভিন্ন জিনিস লাগে মানে প্যাকিং করার জন্য। ওই প্যাকিং ম্যাটেরিয়ালস বা রোল সে বিক্রি করে। হ্যাঁ, এখানে স্টিকার প্লেসমেন্ট। এখন সে বলতেছে সে স্টিকার তৈরি করে দেবে, সেই স্টিকার গুলোকে আপনি প্লেসমেন্ট করবেন, মানে তার যে বিজনেস যে মানে ব্যানার,
হ্যাঁ, মনে করেন সে আপনাকে একটা পোস্টার তৈরি করে দিল, সেই পোস্টারটা সে কি ওই ধরনের সিট নিয়ে ওই ধরনের বিভিন্ন রেস্টুরেন্ট, ক্যাফে, হোটেল বিভিন্ন জায়গায় কি করবেন, প্লেস করবেন, করলে যেন কি বিক্রি হয়। ঠিক আছে? তো আপনি বলেছেন, ডিয়ার স্যার, ম্যাডাম, it's pleasure to get you given opportunity to work with you. So kind to need to some information of what success. So kind of you, I need some information. এখানে ইনফরমেশন গুলো সে পরে দিবে, ইনফরমেশন গুলো এখন চাওয়া যাবে না। ঠিক আছে? আপনি সে যতটুকু ইনফরমেশন দিয়েছে, বায়াররা যখন আপনি কি করবেন, অফার করবেন, অফার করার পর আপনাকে 3 ভাগের 1 ভাগ ইনফরমেশন সে দিবে। এখন আপনার প্রথম কাজ হলো কি করা, আপনি যে কাজটা পারবেন, আপনি কাজটা করতে এভল, আপনি অনেক ভালোভাবে কাজটা জানেন, হ্যাঁ, এই সবগুলো বিষয় তাকে আপনি বুঝাবেন। বুঝানোর পর বায়ার যখন কি হবে, এগ্রি হবে, তখন আপনি গিয়ে মেসেজে গিয়ে তখন আপনি তাকে রিকোয়ারমেন্ট জানবেন যে আমি তো তোমার একটুকু বুঝলাম, এখন তুমি আমাকে বাকিটা বুঝিয়ে বলো। আমি কি বুঝতে পারছি? এখন আপনার পুরো এলাকা জানতে চাওয়া না, আপনার পুরো এলাকার উদ্দেশ্য কি হবে, বায়ারকে জানানো। আমি কি বুঝতে পারছি? পুরো এলাকার উদ্দেশ্য হচ্ছে বায়ারকে জানানো যে আপনি কাজটা করার জন্য যোগ্য। হ্যাঁ, এখন আপনি প্রত্যেকটা জিনিসের সেন্সিটিভ পয়েন্ট গুলো বুঝবেন, সেন্সিটিভ পয়েন্ট গুলো বুঝে সেভাবে বায়ারকে আপনি রিপ্লাই করবেন। ঠিক আছে? স্যার এটা কি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর মাধ্যমে করব? আমি বলি, আপনি শুধু মাত্র বায়ারকে একটুকুই বলবেন যে আমি জানি তোমার কাস্টমার কারা, তোমার কাস্টমার হচ্ছে সব রেস্টুরেন্ট এবং ক্যাফে। তো একজন সবকে কিভাবে মোটিভেট করতে হয়, একজন রেস্টুরেন্টের ওনার এবং ম্যানেজারকে কিভাবে মোটিভেট করতে হয় পেপার রোল নেওয়ার জন্য, সেটা আমি জানি। আমি সেটা খুব ভালোভাবে আমি করতে পারবো, পারফেক্টলি করতে পারবো। হ্যাঁ, আমি তাদেরকে প্রমোট করতে পারবো, তাদেরকে মোটিভেট করতে পারবো যেন তোমার পেপার রোল অনেক বেশি পরিমাণে বিজনেস হয় সিডনিতে। ঠিক আছে? তো আমি যে পেপার রোলের বিজনেস, আমি যে তোমার এই জিনিসটা প্রমোট করতে পারবো, তার কারণ হলো আমি কিন্তু ভালো ডিজিটাল মার্কেটার, আমি খুব ভালো প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে পারি। হ্যাঁ, তারপর আমি তোমার আমি এটা পারি সেটা পারি, আমি বুক মার্কিং পারি, এটা পারি সেটা পারি, অনেক কিছু পারি। হ্যাঁ, কারণ আমি করছি। তারপর এই সবগুলো বলে আপনি আপনার ক্যাপাবিলিটি তাকে বোঝাবেন। বোঝানোর পর আপনি কি সেটা পাঠিয়ে দেবেন। তারপর আপনার ক্যাপাবিলিটি বুঝে সে যখন আপনাকে মেসেজ করবে যে ঠিক আছে তুমি এখন কত টাকা নিবে, কি আসে বিষয়, তখন আপনি বলবেন যে আমার আরো কিছু তথ্য জানা দরকার। তখন সে আপনার সাথে কি তথ্যগুলো শেয়ার করবে। আমি কি বুঝতে পারছি? টোটাল অফার অ্যামাউন্টটা কত লিখবো এখানে? বাবা, এখানে কোনো অফার অ্যামাউন্টটা ওর কত ছিল হুবহু তাই লিখবেন। 257 তো হুবহু তাই লিখবেন 257। কিন্তু আপনার এই লেখাটা হয় নাই, এই লেখাটা টোটালি বাদ যাবে। আচ্ছা, ঠিক আছে? আমি যেভাবে বলেছি আপনি ওভাবে লেখেন, কারণ এই আপনি অফার দিয়েছেন, এখানে বায়ারের সাথে কিন্তু আপনার চ্যাট হচ্ছে না। চ্যাটের মধ্যে আপনি জানতে চাইবেন এখানে কিন্তু বায়ার অফার মানে কি, এটা কিন্তু সরাসরি কিন্তু বায়ার আপনাকে দেয় নাই। এটা বায়ার একটা অফার তৈরি করেছে, সেই অফারটা ফাইবার আপনার ইয়াতে পুশ করছে। এটা একটা পুশ মেসেজ, নট ডাইরেক্ট মেসেজ। আমি কি বুঝতে পারছি? এই মেসেজের মধ্যে আপনি জাস্ট বায়ারকে রিপ্লাই করবেন যে হ্যাঁ আমি তোমার কাজ করতে পারবো, আমি তোমার কাজ করতে আগ্রহী, এবং আমার কাজ করার জন্য এই এবিলিটি আমার আছে। ঠিক আছে? এটুকু যথেষ্ট। এরপর যখন বায়ার আপনার সাথে কথা বলবে তখন আপনি জানবেন, তখন আপনার 2 ওয়ে কমিউনিকেশন হবে। আপাতত এই কমিউনিকেশন হচ্ছে শুধু 1 ওয়ে। ঠিক আছে? টোটাল বিষয়টা বায়ারকে আপনি বুঝিয়ে বলেন। ওকে, এরপরে আছেন মোহাম্মদ রাসেল। স্যার আমার ফেসবুক প্রমোশনের গিগটা চেক করে দিয়েন। ফেসবুক মার্কেটিং গিগ, প্লিজ প্রোফাইল গিগ। আমি 20 দিন যাবত তোমাকে মেসেজ করি, আমার প্রোফাইল একটু দেখে চেক করে দিন। মোহাম্মদ ফিরোজ মজুমদার, আপনি আরো 20 দিন ওয়েট করেন। দেখি আপনি একটু আসেন তো, আসেন ফিরোজ মজুমদার, দেখি আপনার কি লাভ হয়। আসেন ফিরোজ মজুমদার, দেখুন স্বাভাবিকভাবে এরকম 20 দিন পর্যন্ত যারা ওয়েট করে, আমি প্রত্যেকের প্রোফাইল যখন দেখি আমি খুবই হতাশ হই। কই তাড়াতাড়ি দেখুন। এটা তো ড্যাশবোর্ডে হবে না, প্রোফাইলে হবে। দেখি আপনি ছেড়ে দেন, মাউস ছেড়ে দেন, দেখি ছেড়ে দেন।
আপনার ছবি মোটামুটি ঠিক আছে, চলবে। ফেসবুক প্রফেশনাল, এসইও এক্সপার্ট, ইউটিউব এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার। আমি তো এত বড় করে লিখতে বলি নাই, আমি বলেছি যে এটা 2 লাইনে না লিখে ছোট্ট করে লিখতে। ফেসবুক প্রফেশনাল, এসইও এক্সপার্ট, ইউটিউব এন্ড, এখানে এন্ড হবে না তো, এসইও এক্সপার্ট, হ্যাঁ, ফেসবুক এন্ড সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়া আর ফেসবুক তো একই জিনিস, তাই না? তাই না? সোশ্যাল মিডিয়া এন্ড ফেসবুক একই জিনিস, তো একই জিনিস এখানে দেওয়ার দরকারটা কি? এই যে এটা আমি প্রত্যেকটা ক্লাসে আমি কি এটা বলি, প্রত্যেকটা সাপোর্টে আমি এটা বলি যে ডিজিটাল মার্কেটিং এবং এসইও দুটো একসাথে লিখতে হবে না, কারণ দুটোর সেম মিনিং। সোশ্যাল মিডিয়া আবার ফেসবুক এই দুটাও কি সেম মিনিং, হ্যাঁ, দুটো লিখতে হবে না, এটুকু লিখলে তো যথেষ্ট। ফেসবুক প্রফেশনাল, হ্যাঁ, ফেসবুক প্রফেশনাল না, এটা হবে এসইও প্রফেশনাল, ফেসবুক এক্সপার্ট, এভাবে হলে জিনিসটা সুন্দর হয়। এসইও প্রফেশনাল, professional, SEO professional, comma, Facebook expert. আপনি এতদিন আমার জন্য দেখানোর জন্য ওয়েট করতেছেন, আপনি এটা ঠিক করেন নাই কেন? ফেসবুক যে জিনিস, সোশ্যাল মিডিয়া সেম জিনিস, এটা একটা বিষয়। আর আমি প্রত্যেকটা সাপোর্টে বলি যে টাইটেলটা অত লম্বা না করতে, এত বেশি লম্বা করলে ওটা তার কোনো টাইটেল থাকবে না, ওটা একটা ডেসক্রিপশন হয়ে যাবে। তারপর হচ্ছে ডেসক্রিপশন, আই এম প্রফেশনাল ফেসবুক মার্কেটার, আই স্পেশালাইজ হবে না, স্পেশালাইজড হবে, ডি হবে, স্পেশালাইজড ইন, এই বানানটা ভুল, হ্যাঁ, ইন ইউটিউব এন্ড ডিজিটাল, ইউটিউব, ইউর পরে টিউব, টিটা ছোট হাতের হবে তো, হ্যাঁ, চিটের ছোট হাতের হবে। আপনি ইউটিউব অন্য জায়গায় ইন্টারনেটে দেখেন, হ্যাঁ, আপনি যদি কনফিউজড হতেন আপনি তো একটু নেটে সার্চ করে দেখতে পারতেন যে ইউটিউব কেমনে লেখে, টিটা কি মাঝখানে, টিটা কি বড় হাতের লেখে না ছোট হাতের লেখে? ইউটিউব এন্ড ডিজিটাল মার্কেটিং, ওকে। আপনি বলছেন আই এম প্রফেশনাল ফেসবুক মার্কেটার, আমি প্রফেশনাল ফেসবুক মার্কেটার, হ্যাঁ, আবার আমি ইউটিউব মার্কেটিং এ স্পেশালাইজড, এটা কেমন কথা? আপনি ফেসবুক মার্কেটিং হিসেবে যখন পরিচয় দিচ্ছেন, ঠিক আছে, তখন আবার আপনি বলতেছেন আমি খুব ভালো একজন ডাক্তার, ঠিক আছে, আবার আমি ইঞ্জিনিয়ারিং এ খুব দক্ষ, আমি খুব ভালো একজন ডাক্তার, আমি বিল্ডিং বানানোতে দক্ষ, এটা হইলো? যদি বলা হয় আমি একজন ভালো ডাক্তার, তাহলে ডাক্তার বলবে কি যে আমি হার্টের অপারেশন করতে আমি দক্ষ, হ্যাঁ, এটা কি লজিক্যাল? তো আমি একজন খুব ভালো ডাক্তার, আমি খুব বিল্ডিং বানানোতে দক্ষ, তাহলে সম্পূর্ণ উল্টা, এটা উল্টা হয়ে গেছে না? I can create video editing and content perfectly. I can create video editing তো হয় না, I can video editing এটা হতে পারে, অথবা I can create video হইতে পারে। ভিডিও এডিটিং তো তৈরি করে না, ভিডিও এডিটিং তৈরি করার কোনো বিষয় নেই, হ্যাঁ। I will create video, এটা একটা মিনিং হতে পারে। I will edit video, এটা একটা মিনিং হতে পারে, অথবা I will do video editing job, এটা হতে পারে। আচ্ছা, I can create video editing and content perfectly. I completed long time training on total digital marketing from Outsourcing Institute and work on several projects. I can reach millions of people around the world on my any business, product or services, so that the demand for their product or service worldwide increase the create different web content. Oh my god, কি হলো এটা? আচ্ছা, একটু আপনি আমার সাথে কথা বলেন ফিরোজ। জি স্যার, বলুন। হ্যাঁ ফিরোজ, আপনি কোত্থেকে? স্যার মাদারীপুর থেকে। মাদারীপুর থেকে। আপনার ইতিহাসটা বলেন, আপনি আমাদের ক্লাসে জয়েন করেছেন কখন? স্যার আমি 11 তারিখ ক্লাস জয়েন করেছি। 11 জানুয়ারি, তাই তো? জি স্যার, জি। 11 জানুয়ারি থেকে আপনি ওয়েট করছেন কখন আমি প্রোফাইলটা দেখি, এখন এই জায়গাতে আপনি আটকে ছিলেন, তাই তো?
আমি প্রোফাইলটা চেক স্যার করতে পারতাম, আমি প্রোফাইলটা চেক করে দিচ্ছি না বা প্রোফাইলটা চেক করে দিতে পারতেছি না বলেই আপনি এই 20 দিন পর্যন্ত আপনি আটকে ছিলেন, তাই তো? তাই না? জি স্যার, আমি অন্যান্য ভিডিওগুলো দেখছি, পাশাপাশি চেষ্টা করছি স্যার, তো মানে টোটালি কমপ্লিট করতে পারিনি। এখন আমি বলতেছি যে 20 দিনের মধ্যে তো আপনার অলরেডি কাজ পেয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনি আটকে ছিলেন। 20 দিন যাবত আপনি আচ্ছা আটকে ছিলেন কারণ আপনি স্যার, এর ভিতরে আবার স্যার আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার নানু মারা গেছিল, আমি ক্লাসে নিয়মিত অ্যাটেন্ড করতে পারিনি, আপনাকে আমি ফোনে স্যার বলছিলাম এটা আর কি। বুঝতে পেরেছি। এখন আপনি বলতেছেন যে আপনি আমাকে 20 দিন ধরে ট্রাই করছেন, 20 দিন ধরে ট্রাই করছেন, তারপর আমি দেখি নাই। এরকম কি খারাপ অবস্থা আমার সাপোর্টের, যে কোনো একটা না মানুষ স্যার, এটা ডেইলি 3 বার করে আমাকে প্রশ্ন করবে 20 দিন ধরে? 20 3 20 60, তার মানে আপনি কি আমাকে 60 বার কি আমাকে আপনি নক করছেন? না স্যার, তা করা নেই। প্রশ্নটা কয়বার লিখে দিয়েছেন? সবগুলো প্রশ্ন তো রেকর্ড আছে আমার। কয়বার প্রশ্ন আচ্ছা আনুমানিক লিখে দিয়েছেন? স্যার, আমি প্রতিদিন স্যার একবার দুইবার স্যার নক করেছি। আপনি যদি বলেন যে 10 বার লিখে দিয়েছেন, তাহলে 10 বার তো আমি তখন খুঁজে বের করতে পারবো। এটা না স্যার, 10 বার সবকিছুতে আমি রেকর্ড আছে। ওইভাবে কিনা আমি প্রতিদিন স্যার নিয়মিত একবার দিছি, বেশিরভাগ রাত্রে স্যার, প্রতিদিনই করছি রাত্রে স্যার। দিনে দিনে ধরেন স্যার দুপুরে 2টার দিকে তখন ট্রাই করছি, তো রাত্রে। সাপোর্টে প্রশ্ন হচ্ছে, আমি যখন সাপোর্টে আসি, সাপোর্টে আসার পর আমি একটা হলুদ বার টেনে দিই। ওই হলুদ বারের নিচে যে আচ্ছা ঠিক। প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো আমি দেখি, ঠিক আছে? হলুদ বারের হ্যাঁ আগে স্যার, যদি স্যার আপনি আমার। আমি হ্যাঁ হ্যাঁ ক্লাসে জি। ঢোকার আগে যদি আপনি প্রশ্ন করেন, স্বাভাবিকভাবে ওটাতে আমি দেখবো না, ওটা আমার চোখে পড়বে না, ঠিক আছে? হ্যাঁ জি স্যার, আমি এটা বুঝতে পারি না, আমি তো কোশ্চেন করছি বেশিরভাগই স্যার আপনার ওই মার্কের ভিতর পড়ে নাই, মার্কের বাইরে ছিল স্যার। আচ্ছা ঠিক আছে বাবা। কথা হচ্ছে, আপনার মনে যেরকম কষ্ট জমে আছে, অনেকের মনে এরকম কষ্ট জমে আছে। অনেক অনেক কষ্ট না মনে? কষ্ট না? আপনি কমপক্ষে 3-4 বার কি আপনি প্রশ্ন লিখছেন, যদিও আপনি সিস্টেম গুলো আপাতত বুঝে উঠতে পারেন নাই যে কখন প্রশ্নটা লিখতে হবে। আপনি মনে করছেন যে প্রশ্ন জি। লিখলেই পড়া হবে। আসলে তো প্রশ্ন লিখলেই তো পড়া হবে না, প্রশ্নের সময় মতো লিখতে হবে। আমি ক্লাসে ঢোকার পর যখন একটা হলুদ বার টেনে দেবো, তখনই প্রশ্নটা লিখতে হবে, তখন আমি পড়বো। এই যে আমি সবার প্রশ্ন এখন করতেছি। হ্যাঁ, তো এখন জি স্যার, কথা আমি এটা হলো, আগে জানতাম না আর কি। যাই হোক, এখন কথা হলো, আপনি যদি বলেন যে 20 দিন ধরে আপনি ট্রাই করতেছেন, আমি ধরি নেই। মনে করেন হয়তো 20 দিনের মধ্যে আপনি প্রশ্ন লিখছেন 60 বার, তো আপনি প্রশ্ন করেন নাই, প্রশ্ন করছেন বড় জোর 3-4 বার, তাই তো? আমি দেখি নাই। আচ্ছা, এখন আমি দেখি নাই, কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আমি দেখাচ্ছি। আমি যে এই 20 দিনের মধ্যে আমি কমপক্ষে 300টার মতো আমি প্রোফাইল আমি চেক করছি। কি 300টা? কমপক্ষে 500 থেকে 700টা আমি প্রোফাইল চেক করছি, তাই তো? এই এতগুলো যে প্রোফাইল আমি চেক করছি, এই প্রত্যেকটা প্রোফাইল গুলো চেক গুলো নিয়ে আপনি যদি 10টা প্রোফাইল চেক নিয়ে যদি আপনি ভালোভাবে দেখতেন, তাহলে তো আপনি আপনারটাকে পারফেক্ট করে ফেলতে পারতেন না? এখন যাদের মনে অনেক বেশি কষ্ট, ঠিক আছে, তাদের জন্য আমি বলি, ফিরোজের মতো যাদের মনে অনেক বেশি কষ্ট, সবার উদ্দেশ্যে আমার মেসেজ হলো যে দয়া করে নিজের সময়টা নষ্ট করবেন না, সময় অপচয় করবেন না। অন্য কারো কারণে যদি থেমে থাকেন, তাহলে এটি একান্ত আপনার ব্যর্থতা। অন্য কারো, আমারও এত ক্ষমতা নাই যে আপনাকে দমায় রাখার, দুনিয়ার কারো আপনাকে দমায় রাখার ক্ষমতা নাই। কিন্তু আপনি যদি ওইভাবে যদি চিন্তা করেন, হ্যাঁ, যে আমি তো হাঁটতে পারি, নিজে নিজে তো আপনি হাঁটতে পারেন, কিন্তু না, আমাকে হাত ধরে ধরে আমাকে হাঁটাতে হবে। মনে করেন আপনি কুয়াতে পড়ে গেছেন, এখন আপনি চাইলে কি লাফ মেরে কুয়া থেকে উঠতে পারেন। আপনি যদি চিন্তা করেন যে না, একজনে দড়ি নিয়ে আসবে, তারপর আমি কি কুয়া থেকে উঠবো, তাহলে তো আপনি আসলে তো কি, দড়ি যদি কেউ না নিয়ে আসে, ওইখানে তো শেষ আপনি। অন্য কারোর জন্য আপনার আপনার অগ্রগতি কেন থেমে থাকবে? তাহলে আপনি কিরকম প্রফেশনাল? আর অন্য কারো বলতে, এই যে আমি প্রতিদিন এসে যে আমি গিগ চেক করি, তার মানে একটা গিগ চেক করা মানে কি করা, এটা সবাইকে বোঝানো যে দেখেন গিগের মধ্যে এই ভুলটা হয়, এই ভুলটার জন্য আপনার না হয়, এই ভুলটা কারেকশন করে ফেলেন। প্রোফাইল চেক করার সময় সবাইকে বলি, হ্যাঁ, যে এই যে দেখেন প্রোফাইলের মধ্যে এই ভুলটা হয়, এই ভুলটা সবাইকে করবেন না, এই ভুলটা কারেকশন করে ফেলেন, তাই তো? তো এইভাবে কেউ যদি অন্তত সাপোর্টে যদি ক্লাসে জয়েন করে, অন্তত 5-6টা যদি সাপোর্ট ক্লাসে যদি জয়েন করে, প্রতিদিন সকাল 9টা, দুপুর 2টা, রাত 11টা, হ্যাঁ, ওই ক্লাসে জয়েন করলে দেখবে যে একই রকম কথা, মানে প্রোফাইল তৈরি করার ক্ষেত্রে একই ভুল, একই কথা, ঠিক আছে? তারপর গিগ তৈরি করার ক্ষেত্রে একই ভুল, একই কথা। তো একই ভুল এবং একই কথা, এই জিনিসগুলো বারবার দেখতে 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 সবার কিন্তু মুখস্থই হয়ে যায়, যে কোথায় কোথায় ভুল হয়, কোথায় কোথায় ভুল করে, কোথায় কোথায় ভুল করা যাবে না, তাই না? এগুলো সবার মুখস্থ হয়ে যায়। তো বিষয়টা হলো, আপনি হয়তো সাপোর্ট ক্লাসে জয়েন করেন নাই,
সাপোর্ট ক্লাসে হয়তো আপনি অনুপস্থিত ছিলেন, অথবা সাপোর্টে জয়েন করছেন, জয়েন করার পর শিকার মন মানসিকতা নিয়ে আপনি সাপোর্টে জয়েন করেন নাই, শুধু চিন্তা করছেন যে মানে অভিমান করার কি, কষ্টের পাহাড় বুকে নিয়ে কি ফিরে যাওয়ার জন্য সাপোর্ট ক্লাসে আপনি জয়েন করছেন। হ্যাঁ, তো আপনি যদি সাপোর্ট ক্লাসে যদি এভাবে জয়েন করতেন যে ঠিক আছে আমি সাপোর্ট ক্লাসে জয়েন করব, আমার প্রবলেমটা সমাধান করুক বা না করুক এটা কোনো কিছু যায় আসে না, অন্য সবার প্রবলেম যে সমাধান করে দিচ্ছে সবগুলো আমি দেখবো, সবগুলো আমি বুঝবো, ওইখান থেকে আমি শিখবো, ওইখান থেকে আমি শিক্ষা নিব। ওইভাবে যদি আপনি কি এই মানে ওই মন মানসিকতা নিয়ে যদি আপনি সাপোর্টে বসতেন, তাহলে কি আপনারও কষ্ট হইতো না, আপনি মাত্র 1 দিন 2 দিন পরে এটা নিজে কারেকশন করে পাবলিশ করে ফেলতে পারতেন, গিগও তৈরি করতে পারতেন, আমাদের অন্য ভিডিও আছে, ভিডিওগুলো আপনি দেখতে পারতেন, এবং কি দেখে এতদিন আপনি কাজ পেয়ে সবকিছু আপনি করে ফেলতে পারতেন। হ্যাঁ, তো আমি দেখতে পাচ্ছি আপনার প্রচুর ভুল। হ্যাঁ, এই ভুলগুলাই মার্কিং করে, যে ভুলগুলোর কথা আমি বারবারই বলি, এই ভুলগুলাই প্রমাণ করতেছে যে আপনি আসলে কি আমাদের সাপোর্ট ক্লাসটা দেখেন নাই, আমার গিগ তৈরি করার ভিডিওটা দেখেন নাই, প্রোফাইল তৈরি করার ভিডিও দেখেন নাই, প্রোফাইল কারেকশনের ভিডিওটা দেখেন নাই, এবং প্রোফাইলে কারেকশন নিয়ে নিয়মিত যতগুলো সাপোর্ট হয় সেই সাপোর্ট আপনি কি জয়েন করেন না বা থাকেন না। তো আমি এই কথাগুলো সবাইকে বলতেছি। হ্যাঁ, আমি প্রত্যেকটা ক্লাসে কি গিগ চেক করা নিয়ে, সাপোর্ট এই মানে প্রোফাইল চেক করা, গিগ চেক করা, এগুলো নিয়ে বিশাল থেকে বিশাল করে কথা বলি। তো যে কেউ যদি কমপক্ষে 5টা সাপোর্টে যদি জয়েন করে এই নিয়তে যে আমি আমার প্রোফাইলটা স্যারে দেখুক বা না দেখুক তাতে কিছু যায় আসে না, স্যারে অন্যদের প্রোফাইল যে চেক করে দিচ্ছে সেই প্রোফাইলগুলো থেকে আমি কি করব, হ্যাঁ, তারা কি ভুলগুলো করে আমি সেই ভুলগুলো করব না, আমি সাথে সাথে আমার ভুলটা কারেকশন করে নেব। এই কারেকশন করার নিজে কারেকশন করার নিয়ে যারা বসবেন সাপোর্টে তারাই গেনার হবেন, তারাই খুব দ্রুত সাকসেস হবেন। আর যারা মানে অভিমানের কষ্ট বুকে নিয়ে বসবেন তারা আসলে কি আপনি অভিমান করবেন, আপনার অভিমান দিয়ে কি লাভ হবে বলেন? কারো তো কোনো লাভ হবে না, আপনার নিজের উপর তো কোনো লাভ হবে না, আবার কারো কোনো লসও হবে না, লস যা হবার কি আপনারই হবে। সুতরাং একটু চিন্তা করতে হবে, একটু সিরিয়াসলি জিনিসটা কাজ করতে হবে। হ্যাঁ, এই যে আই এম প্রফেশনাল ফেসবুক মার্কেটার আই স্পেশালিস্ট ইন ইউটিউব এন্ড ডিজিটাল মার্কেটিং। এখানে ইউটিউবের কথা আসবে না, যদি আপনি ফেসবুক মার্কেটিং এর যদি আপনি ফোকাস করেন এখানে হবে প্রথমে আই এম এ ডিজিটাল মার্কেটার, তারপর আই এম এ স্পেশালিস্ট ইন ফেসবুক এন্ড ইউটিউব, এটা হতে পারে। আই ক্যান ক্রিয়েট ভিডিও এডিটিং নামে কোনো শব্দ হতে পারে না। তারপর আই কমপ্লিটেড এ লং টাইম ট্রেনিং অন টোটাল ডিজিটাল মার্কেটিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট and work on several projects, ঠিক আছে। I can reach millions of people around the world on any, এটা অন হবে না, ফর হবে, যে কোনো বিজনেসের জন্য, for any business product or services, so that the demand of their product or services worldwide increase and create different web content to attract customer. এটা কি? So that the demand for their product or services worldwide increase, ভালো কথা, and create different web content to attract customers. এটা একটা লাইন হতে পারতো, নিচের পাশে আরেকটা এটা লাইন হতে পারতো, অনেক বেশি লম্বা লাইন হয়ে গেছে। I can do any work with full responsibility. I do these tasks manually so that they can be reached to people in need. এটা কি? I can do these tasks manually, আমি কাজটা ম্যানুয়ালি করতে পারবো যেন, so that they can be reached to people in need. এটার মানে কি? এটা তো কোনো মিনিং এ তো হচ্ছে না, এটা মিনিংলেস হচ্ছে। আপনি ম্যানুয়ালি পোস্ট করেন সেই জন্য কি হচ্ছে, they can be reached to people in need, এটার কোনো অর্থতে কেউ তো বলতে পারবে না। আপনি নিজেও তো এটার অর্থটা বলতে পারবেন না, এটা তো কোনো মিনিংফুল হয় নাই। তো এই জিনিসগুলো তো আপনি কারেকশন করে ফেলতে পারতেন, তাই না? তারপর হচ্ছে বেঙ্গলি ফ্লুয়েন্ট, ইংলিশ ফ্লুয়েন্ট, বেঙ্গলি বাইলিঙ্গুয়াল, ওকে। তারপর হচ্ছে এসইও, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ফেসবুক মার্কেটিং, প্রোডাক্ট ডেসক্রিপশন। হ্যাঁ, ঠিক আছে। অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ, ওকে। তারপর আপনার যে ছবিটা আছে সেই ছবিটাকে আপনি চেঞ্জ করতে পারতেন। এই ছবিটা হতে গিয়ে আপনার স্পেশালি ফাইবারের জন্য তোলা কোনো ছবি না, ছবিটা আপনি কোনো একটা বিয়ের দাওয়াতে গেছিলেন, সেখান থেকে ছবিগুলো আপনি দিয়ে দিয়েছেন।
এটা আপনার রিসেন্ট ছবি না, বা আপনার কি না? হ্যাঁ, এই যে উপরে এখানে সামিয়ানা টামিয়ানা যা দেখা যাচ্ছে, এটা কিন্তু প্রফেশনাল কোনো ছবি হয় নাই। আপনি এর মধ্যে একটা প্রফেশনাল মানে কি ছবি তুলতে পারতেন। একটু কষ্ট করতে হবে সবার, হ্যাঁ, নিজের উপর ডিপেন্ড করে চলতে হবে। সাপোর্টে বসবেন শুধুমাত্র এই নিয়ত নিয়ে যে কি এই আপনি সাপোর্ট থেকে শিখবেন। হ্যাঁ, তো এখন এত কষ্ট করার দরকার কি? আপনার প্রবলেম হবে, আপনি কোর্স করতেছেন টাকা দিয়ে, আপনার প্রবলেম হবে, আপনি বলবেন আমি ঠিক করে দেবো, তাই তো? অবশ্যই অবশ্যই করে দেবো। কিন্তু কথা হচ্ছে, আমি যদি প্রত্যেকটা যদি এভাবে আলাদা আলাদাভাবে যদি প্রবলেমগুলো সলিউশন করে দিই, হ্যাঁ, তাহলে কি হবে? এই প্রবলেম সলিউশন কোনোদিনই শেষ হবে না। এটা তার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। মনে করেন আমি ফিরোজকে এখন ঠিক করে দিলাম, ফিরোজ একটু পরে গিয়ে কিন্তু আবার আবার আটকে যাবে, তারপরে গিয়ে আবার আটকে যাবে, তারপরে গিয়ে আবার আটকে যাবে। কিন্তু ফিরোজ যদি কি করে, ফিরোজ যদি আমাদের 4-5টা সাপোর্ট ক্লাস যদি জয়েন করে, অন্তত 15 দিন যদি আমাদের অনেকগুলো সাপোর্ট ক্লাসে যদি জয়েন করে, তাহলে যতগুলো তার সমস্যা হতে পারে ভবিষ্যতে, এবং সবগুলো সমস্যার যত রকমের সমাধান হতে পারে, সমস্যা সম্পর্কে সে আগেভাগে জানবে, সমাধান সম্পর্কে সে আগেভাগে জানবে। ব্যাস, পরবর্তীতে কোনো সমস্যা তাকে আর পেন দিবে না। ওকে, যদি আমি এই সিস্টেমটা যদি না করি, যে আমি যদি মনে করি যে না, শুধু যার সমস্যা তাকেই সমাধান করে দেবো, অন্য কারো আর দেখার দরকার নেই, তাহলে আসলে কি হবে? তাহলে আসলে জিনিসটা যে করবে তার জন্য অনেক কঠিন হয়ে যাবে। যেমন ফিরোজ যদি এখন থেকে যদি টানা 15 দিন 10-15 দিন যদি শুধু সাপোর্ট ক্লাসে জয়েন করে, শুধু শিখার জন্য, শুধু বোঝার জন্য, তাহলে এই 10-15 দিন পরে সে যখন কাজ শুরু করবে, তখন কোনো সমস্যায় তাকে আর কোনো পেন দিবে না। পারফেক্টলি সে সবগুলো কাজ করবে, কারণ কোনো একটা সমস্যা আসলেই সে এটার সমাধান কি করে ফেলতে পারবে, কারণ সে আগে থেকেই জানে সমস্যাটা কি, কি সমাধানগুলো কি হবে। ঠিক আছে? কিন্তু ও যদি কি করে, ওই আমি যদি ওকে একটা প্রবলেম যদি যদি আমি সলভ করে দিই, একটু পরে কিন্তু সে আরেকটা প্রবলেমে পড়ে যাবে, তার একটু পরে আরেকটা প্রবলেমে পড়ে যাবে। হ্যাঁ, বাট একবার জয়েন করার পর যদি সবগুলো প্রবলেম যদি সে দেখে ফেলে সাপোর্ট ক্লাসেস গুলোতে জয়েন করে, তাহলে পরবর্তীতে তাকে আর বারবার কানেক্ট হতে হবে না, বা বারবার সে কি আটকে যাবে না। ওকে, তো সুতরাং আমি সবার জন্য বলি যে আমাদের সাপোর্ট ক্লাস যেগুলো হচ্ছে, সেই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা আপনার প্রবলেম সলভ আমি করতে, আপনার কাজ পর্যন্ত প্রশ্নটা আসুক বা না আসুক, কিন্তু কি করতে হবে, মানে এই জিনিসটা আপনার জন্য খুবই খুবই দরকারি, সাপোর্টটা দেখা, পুরো সাপোর্টটা দেখা। ঠিক আছে, মেজবা বলেছেন আসসালামু আলাইকুম স্যার, ফাইবার প্রোফাইলটা চেক করে দেন। ফাইবার প্রমোশন গিগ, চেক মাই গিগ, আমার সোশ্যাল বুকমার্কিং গিগ, ফেসবুক গিগ। স্যার একজন বায়ারের সাথে আমার একটা কাজের কথা হচ্ছে, কাজটা ঠিক বুঝতেছেন না, একটু দেখবেন। মোহাম্মদ আমদাদুল্লাহ আসেন, আসেন আমদাদুল্লাহ। কই আমদাদ? এই যে স্যার, এই কাজটা স্যার। এখন আপনি যদি না বুঝেন আমি কেমনে বুঝবো বলেন? আপনি একজন মানুষ, স্যার আমি একজন বুঝতে মানুষ। পারতেছি, বাট উনি কি বলতেছে? জি স্যার। এখন আপনি আমাকে বলেন যে আপনি কিছুটা বুঝতে পারছেন কিনা। জি স্যার, কিছুটা বুঝতে পারছি। উনি চাচ্ছে কিন্তু স্যার, প্রথমত এটা বলবেন, যে একজন বায়ার একটা কাজ দিতে চাচ্ছে, তার বিষয়টা আমি কিছুটা বুঝতে পারছি, কিছুটা বুঝতেছি না, তখন আমি এটাকে সমাধান দেবো। এখন আপনি যদি বলেন যে কিছুটা বুঝতে পারতেছেন না, স্বাভাবিকভাবে ওইটা আমার পক্ষে বোঝাটা সম্ভব হবে না, তাই না? হ্যাঁ বলেন। স্যার এই যে স্যার, এই এক্সক্লুসিভ কোশ্চেন আনসার সাইট চাচ্ছে, 100টা কোশ্চেন আনসার ব্যাকলিংক চাচ্ছে ডাটা সায়েন্স এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স। সম্পর্কে। হুম। এখন স্যার আমি তাকে 2টা স্যাম্পল দিছি, আমাকে সর্বশেষ স্যাম্পল চাইছিল, যে 2টা স্যাম্পল দিছি। এখন উনি বলতেছে এই যে দোজ আর নো ওয়ে রিলেটেড টু মি, এরকম আর কি। ঠিক আছে, ও যেরকম স্যাম্পল চাচ্ছে সেরকম স্যাম্পল আপনি দিতে পারেন আর কি। স্যার এখন স্যার এই জিনিসটা কি স্যার, এই যে ডাটা সায়েন্স আর্টিফিশিয়াল আচ্ছা, ব্যাকলিংক? আমি বলতেছি, হ্যালো, আই এম looking exclusively for question and answer type submission related to my niche, data science, artificial intelligence. Okay, you are capable of doing this. Please provide me some samples on the work that I requested, then I can make an order for you. I am looking for exclusively on
question and answer type submission related to my niche, data science, এবং artificial intelligence. If you are capable to doing this, please provide me some sample of the work I requested to make. আচ্ছা, মূল কথা হচ্ছে এটা, I am looking to exclusively for question answer type submission related to my সাউন্ড প্রবলেম স্যার। এখন ঠিক আছে? জি স্যার, এখন ঠিক আছে। Question and answer type of submission related to my niche, মানে সে তার নিশ অনুযায়ী যেখানে ডাটা সায়েন্স নিয়ে কোশ্চেন করা হয়েছে, বিভিন্ন কোশ্চেন সাইটগুলো, বিভিন্ন কোশ্চেন অ্যান্সার সাইটগুলো, যেমন কোরাতে আছে, ইয়াহু অ্যান্সারে আছে, ঠিক আছে, তারপর অ্যান্সার্স মানে .com-এ, ওই সকল বিভিন্ন সাইটে গিয়ে যেখানে ডাটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যত রকমের কোশ্চেন হয়েছে সেই প্রশ্নগুলো এবং প্রশ্নের উত্তরগুলো। না স্যার, এরকম না, সেটা হচ্ছে ব্যাকলিংকস। সর্বশেষ বলছে স্যার এখানে যে আই নিড দা ব্যাকলিংকস, মানে পরবর্তী সে অন্য কিছু বলছে, তাই তো? দাঁড়ান, আমি তো প্রথমে যতটুকু বলছি তখন তো এটুকুতে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই জন্য এক্সক্লুসিভলি ফর দ্য কোশ্চেন এন্ড আনসার টাইপ অফ সাবমিশন, কোশ্চেন আনসার টাইপ অফ সাবমিশন রিলেটেড টু মাই নিশ। আচ্ছা, আমরা এরপর পরে দেখি হুইচ ইজ দ্য ডাটা সায়েন্স ইনস্টিটিউট ইন বেঙ্গালুরু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন এই বায়ারকে নিয়ে এত বেশি চিন্তিত হওয়ার দরকার কি? বায়ার তো হচ্ছে ইন্ডিয়ান বায়ার। জি স্যার, ইন্ডিয়ান বায়ার। এই বায়ারের কোনো ট্র্যাক রেকর্ড আছে কিনা? বায়ারের কি কোনো ইতিহাস আছে? মেম্বার সিন্স 2020 ফ্রম ইন্ডিয়া। কোনো ইতিহাস নেই বায়ারের, মাত্র সে নতুন আসছে, এসে তো সে আপনার সাথে চাচ্ছে এটা দুষ্টামি করতেছে। আমি স্যার বুঝতেছিলাম, কিন্তু স্যার ওই যে স্যার এই রেসপন্সিভ রেটটা বাড়ানোর জন্য আমি তার সাথে কথা বলতেছিলাম আর কি। কিছু দরকার নেই, শুধু সময় নষ্ট করার দরকার নেই। হ্যাঁ, কারণ সে তো আসলে বায়ার না, সে বায়ারও না, সে ফ্রিল্যান্সারও না, কিছুই না, ঠিক আছে। সে শুধুমাত্র এখানে আসছে কি জন্য? শুধুমাত্র ওই সেও কি মানে অভিজ্ঞতা বাড়ানোর জন্য আসছে, অভিজ্ঞতা অর্জনের জন্য, ঠিক আছে। তো অভিজ্ঞতা অর্জনের জন্য যদি কত কথা বলেন, আপনি শুধু এইভাবে বলেন, হ্যাঁ কি খবর, কি দিয়ে ভাত খাইছো, কি করো, হ্যাঁ এইভাবে কি সাধারণ কথাবার্তা বলেন, হ্যাঁ ঠিক আছে। তার সাথে কাজের কথা, সে তো কোনো মানে ইয়ার কোনো মানে মানুষ না, যে গুরুত্ব দেওয়ার মতো কোনো মানুষ না, ঠিক আছে। তার সাথে গুরুত্বপূর্ণ কথা বলার কোনো দরকার নেই, তাকে নিয়ে টেনশন করারও দরকার নেই। ওকে, আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তারপর ডিয়ার স্যার, I am in open in Fiverr account please. I am first income সুজন from আশুলিয়া। স্যার আমার ফার্স্ট ইনকাম ব্যাংক ট্রান্সফার করব, আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়েছে। হ্যাঁ, আসুন তো সুজন from আশুলিয়া। উপরে যান, মাস্টারকার্ড। হ্যাঁ সুজন, আপনার সবকিছু কি কমপ্লিট? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মাস্টারকার্ড জি স্যার, অ্যাপ্রুভ হয়েছে না? জি স্যার, এটা অ্যাপ্রুভ হয়েছে। হেল্প আইডি ফটো, ন্যাশনাল আইডি কার্ড অ্যাপ্রুভ হয়েছে, আর ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, তাই তো? জি স্যার। এখন শুধু আপডেট অ্যাড্রেসটা মানে কারেকশনে চাইছিল, আমি ওটা সাবমিট করছি স্যার। তাহলে এটাও একটু সাবমিট হয়ে যাক স্যার। ওই পেওনার কাস্টমার ইসের সাথে আমার সরাসরি ফোনে কথা হয়েছিল। ওনার আমি বিস্তারিত বুঝাই বললাম, বলার এক মাঝে উনি যখন বলা শুরু করলাম আমার ফোনটা কেটে গেছিল। তারপরে উনি মেসেজ করছে, হ্যাঁ আমি ওনাকে রিকোয়েস্ট করছিলাম, পরে উনি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে ওইভাবে আমি পিকচার দিছিলাম, পরে ন্যাশনাল আইডিটা অ্যাপ্রুভ করছে আর হেলথ আইডিটাও অ্যাপ্রুভ করছে। তো উনি তারপর চাইছিল যে এই অ্যাড্রেসটা আপডেট করতে, হ্যাঁ পরে আমি ওইটা আবার সাবমিট করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আপডেট হয়ে যাক। আপনার কত টাকা জমা আছে? $196 স্যার। ভেরি গুড, ভেরি গুড। এটা হয়ে যাক। যদি
অনেক বড় অ্যামাউন্টের বিষয় না, সেই জন্য এটাও একটু হয়ে যাক, ঠিক আছে? জি স্যার। এটাও হয়ে যাক, এটা হয়ে গেলে দেন কালকে আপনি সকালে আসতে পারেন বা দুপুরে আসতে পারবেন, এটা অ্যাপ্রুভড হয়ে গেলেই, ঠিক আছে? জি স্যার। সকাল দুপুর, হ্যাঁ, আপনি দুপুরে আসেন, সকালে আসেন বা রাতে আসেন, কোনো সমস্যা নেই। আপনি যখনই আসবেন আপনার জন্য আমি অগ্রাধিকার ভিত্তিতে করবো, ঠিক আছে? আপনি জাস্ট আমাকে একটু বললেই হবে, আগে থেকে আমাকে ফোনে বা SMS এ, হ্যাঁ, আমাকে বললেই হবে। হ্যাঁ, আমি প্রথমে এসে আমি আপনাকে ডাকবো, ঠিক আছে? ওকে স্যার। এটা আপনি একবার অ্যাড্রেস আপডেট করছেন, এটা নট অ্যাকসেপ্টেড হয় নাই, আপনি আরেকবার আপডেট করছেন, দেখেন এটা ইয়া হবে। হ্যাঁ, এটা হওয়ার পর ফাইনালি সবকিছু ক্লিয়ার হওয়ার পরে আমরা ট্রান্সফার করব, কারণ $196 অনেক টাকা, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এরপর কি আছেন? স্যার আমি জব করি, তাই একটু আমি আসলে একজনকে দিলে সবাই তো আমাকে এরকম বলবে, তখন আমি কি করব? আমি মনে করেন আপনার রিকোয়েস্টে রাখলাম, সুমন আপনি জব করেন, এখন অন্য কেউ যদি বলে যে আমি জব করি, আরেকজনে বলে যে আমি জব করি, তখন আমি কতজনকে আমি ভেরিফাই করব? হ্যাঁ, জব করলে একটা সুযোগ আছে, সেটা হচ্ছে আপনি মোবাইল থেকে আমাকে দেখাতে পারবেন। দুপুর 2টা বাজে লাঞ্চ আওয়ারে আমাকে দেখাতে পারবেন, আমাকে মোবাইল থেকে আপনি আমার সাথে জয়েন করতে পারবেন। আমি আপনার কি ফাইবারের অ্যাপসটা যদি ডাউনলোড করেন, তাহলে আমি সবকিছু আমি এখান থেকে চেক করতে পারবো, আপনি আমার সাথে কথাও বলতে পারবেন, যে কোনো প্রবলেমও দেখাতে পারবেন মোবাইলে। আরাফাত স্যার আজকেও মনে হয় সাপোর্ট পাবে না। হ্যাঁ আরাফাত, আসলেই আজকেও পাবেন না। ফজলুল আজিম মিন্টু বলেছেন সাপোর্ট কি লাগবে সেটা তো লিখে দিতে হবে, তাই না? শুধু দুঃখ আর দুঃখ কেন, এত দুঃখ নিয়ে আমি কি করব? মোহাম্মদ আলামিন শিকদার স্যার, আমি একটা অর্ডার পেয়েছি। আলামিন শিকদার আপনি আসেন, আসেন। মোহাম্মদ আলামিন শিকদার, ওই আসেন। মোহাম্মদ আলামিন শিকদার, আলামিন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, 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 আরে পাচ্ছেন না কেন? তারপর হচ্ছে মোহাম্মদ রাজাউল ইসলাম স্যার, আমি আজকে নিউ স্যার আমার ফাইবার অ্যাকাউন্ট খুলে আছি, কালকে দেখবো ফাইবার অ্যাকাউন্টটা, কালকে চেক করবো। মামুনুর রশিদ স্যার, আমার 2টা ভাইয়ের একসাথে কথা চলতেছে, 80% বুঝেছে, বাকিটা একটু দেখে দিবেন। আসেন মামুনুর রশিদ। মামুন ফ্রম চাপাই নবাবগঞ্জ। হ্যাঁ মামুন, স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, জি স্যার। বলুন স্যার ইনার সাথে স্যার আমার কয়েকদিন থেকে কথা হচ্ছে, মোটামুটি 10-12 দিন থেকে। তুমি স্যার একাধিক কাজ চাইছে, আমি বিষয়টা বুঝতে পারছি না। আপনি কোথায় বুঝতে পারতেছেন না, ঠিক সেই জায়গাটা আমাকে বলুন। উনি স্যার আমার সাথে স্কাইপে কথা হচ্ছিল, উনি চাইছিলেন শুধু ব্যাকলিংক ক্রিয়েট করতে। হ্যাঁ, এখন কথা তো বোঝা যাচ্ছে না, বুঝতে পারতেছি না কথা। হ্যালো, আর বলতে ব্যাকলিংক, এই লাইনটা বুঝতে পারছি না। আর আরেকটা লাইন আছে স্যার, ফাইবারে। বলুন। এই স্যার ইসানি বলছে যে লেট মি ফার্স্ট শেয়ার মাই টার্মস, বাবা আমি ইংরেজি বুঝি না, আমি ইংরেজি বুঝি না, আমাকে বাংলায় বলেন।
আপনি আমাকে সহজ করে বলেন যে কি করতে হবে, কি বুঝেন নাই, কোনটা বুঝেন নাই, সেই জিনিসটা মনে করেন এখন আমি আপনাকে টোটাল ইতিহাস পড়ে যদি বুঝাইতে সেটা অনেক সময় লাগবে। তার সেটা আপনি আমাকে বলবেন যে স্যার প্রথমে আপনি যতটুকু বুঝছেন সেটা আমাকে বুঝাই বলবেন, এর পরেরটুকুতে বলবেন যে এটা কি হবে, যে ভাইয়ের আমাকে এই কথা বলছে, সে কথা বলছে, ওইটা করতে বলছে, এটা করতে বলছে, আমি তো ওইটা করতে পারবো কিন্তু ওইটা কেমনে করবো, ওইভাবে বলেন। উনি স্যার একবার পিবিএন ব্যাকলিংক চাচ্ছে, হ্যাঁ, আর আরেকবার চাচ্ছে যে উনি পিবিএন ব্যাকলিংক চাচ্ছে তাই তো? ঠিক আছে, তারপর আরেকবার চাচ্ছে স্যার হোয়াইট হেড ব্যাকলিংক। বুঝিনি। হোয়াইট হেড ব্যাকলিংক চাচ্ছে আরেকবার। হ্যাঁ চাচ্ছে, তারপরে উনি আবার বলছে যে তাহলে তুমি আমাকে লিঙ্ক পাঠাও, আমি দেখবো যে এগুলার হাই অথরিটি কত, ডোমেন অথরিটি কত। হ্যাঁ বুঝিনি। উনি বলছে যে তোমার লিঙ্ক গুলো আমাকে দেখাও, যে ওগুলো আমি চেক করবো যে ওগুলো হাই অথরিটি, ডোমেন অথরিটি ভালো কিনা, তারপর আমি কাজ দিতে যাবো। আমি অনেক অ্যাডভান্স তাই বলছি। আচ্ছা ঠিক আছে, ভাইয়েরটা কত ডলারের কাজ? ওনার ইচ্ছা ছিল, অফার ছিল স্যার $10 হয় বাই রিকোয়েস্ট। ওনার সাথে ছিল শুধু আচ্ছা যাই হোক, $10 হাই অথরিটি কাজ দেওয়া যাবে না, এই বাইরের মধ্যে ঝামেলা আছে। কথা হলো আপনি প্রথম যে কাজগুলো করবেন সেই কাজগুলো হাই অথরিটির একটা সাইটে লিঙ্ক বিল্ডিং, সাধারণত হাই অথরিটি সাইটগুলোতে লিঙ্ক বিল্ডিং করা যায় না, কারণ হাই অথরিটি সাইটগুলোর কোনো লিঙ্ক অ্যালাউ করে না। হাই অথরিটি সাইটগুলোতে লিঙ্ক দেওয়া যায় না, লিঙ্ক দেওয়া যায় হলো লো অথরিটি যে সাইটগুলো সেগুলোতে, ঠিক আছে? আর হাই অথরিটি সাইটে যদি লিঙ্ক দিতে হলে ওখানে লিঙ্ক অনেক সময় কিনতে হয়, ঠিক আছে? ওরা পেমেন্ট করা ছাড়া লিঙ্ক কোনো কারো লিঙ্ক দিতে দেয় না। তো আমরা ওইভাবে কখনো গ্যারান্টি দিব না যে আমরা হাই অথরিটি সাইটে আমরা করতে পারবো। আমরা বরং গ্যারান্টি দিব যে না আমরা 50টা বা 100টা সাইটে আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারবো। হ্যাঁ, এখন কোনো বায়ার যদি বলে যে না আগে তোমার ইয়া দেখো যে হাই অথরিটি হলেই তোমাকে অর্ডার দেবো, তাহলে তার সাথে আর কাজ করার দরকার নেই। আরেকটা ভাই স্যার গেস্ট পোস্ট চাচ্ছে, 10টা গেস্ট পোস্ট নিবে। হ্যাঁ বুঝিনি। 10টা গেস্ট পোস্ট করতে বলবে তার জন্য। বুঝিনি। ওনার সাথে কথা কি করতে? গেস্ট পোস্ট করার জন্য। হ্যাঁ তো করেন। ওনার সাথে কথা হয়েছে স্যার, উনি হঠাৎ করে লাইনটা চলে গেল। স্যার একটু দেখবেন আমার কথা বলার। ধরে নিয়ে আসেন। সে চলে গেছে, কথার মাঝখান থেকে সে চলে যাবে কেন জান, তাকে আবার ধরে নিয়ে আসেন। আচ্ছা এরপর হায়দার বলেছেন স্যার আমি মিরপুর থেকে। হায়দার যদি দয়া করে আমার ফাইবার কালকে দেখবেন হায়দার। তারপর হচ্ছে মোহাম্মদ ইলিয়াস বলেছেন স্যার আমার প্রোফাইলটা দেখবেন। তারপর জুবন রায় বলেছেন স্যার আমার ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছি না, একটু দেখবেন। অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারতেছেন না, ভেরিফাই আসেন জুবন রায়। আসেন জুপন রায়। হ্যালো জুপন বলুন। হ্যালো হ্যালো আমি তো আপনার কথা শুনতে পাচ্ছি না, আমাকে বলুন। জুপন রায় কথা না বলে একটু কাইন্ডলি আপনার মাইক্রোফোনটা ঠিক করুন, ঠিক করে আরেকবার আসুন। তারপর বলেছেন স্যার আমার প্রোফাইলে চেক করে দিন, একজন বায়ার ট্রায়াল কাজ চাচ্ছে। কাব্য একজন বায়ার ট্রায়াল কাজ চাচ্ছে, একটু দেখবেন। আসেন, ট্রায়াল কাজ তো চাইবেই। আসেন কাব্য। কাব্য হ্যালো 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 কি ব্যাপার, আমি কি আছি?
দেবদাস আমি কি আছি? হ্যাঁ, এই বাইরটা হলো পাকিস্তানের বায়ার। ওকে, পাকিস্তানের বায়ার। হ্যাঁ, যেগুলো কাজের বায়ার তারা কাজ দিয়ে চলে যায়, আর যেগুলো পাকিস্তান বা ইন্ডিয়ার বায়ার যারা আসলে বায়ার না, তারা শুধুমাত্র অভিজ্ঞতা অর্জনের জন্য শুধুমাত্র কথা বলে। এই যে দেখেন এই বায়ার পাকিস্তান 2020, তার সাথে কথা বলার দরকারটা কি? ঠিক আছে, এটা মানে ওইটাই একটু আগে যেটা আমরা আরেকজন প্রোফাইলে দেখেছিলাম, ওইটাই। সেই বিভিন্ন মানুষের সাথে কথা বলে সবাইকে বিরক্ত করতেছে। এই যে পাকিস্তানের বায়ার 2020, ঠিক আছে। তারপর হচ্ছে মোহাম্মদ মুজাহিদ হোসাইন, স্যার আমি সময় না পাওয়ার কারণে প্রোফাইলটা ক্রিয়েশন করতে পারিনি, আজকে একটু ক্রিয়েশন করবেন। আমি সময় না পাওয়ার কারণে প্রোফাইল ক্রিয়েশন করতে পারিনি, আজকে একটু ক্রিয়েশন করবেন প্লিজ। আমি কি আপনার প্রোফাইল ক্রিয়েট করে দেবো? আমি বুঝি নাই। মুজাহিদ হোসেন, হ্যাঁ আপনি শেয়ার করেন। মোহাম্মদ মুজাহিদ হোসেন, হ্যালো মুজাহিদ, আপনি বলুন। স্যার আমার প্রোফাইলটা স্যার করা আছে স্যার। আপনি বলছেন ক্রিয়েট করে দিতে, তার মানে আমি কি আপনার প্রোফাইলটা তৈরি করে দেবো? না স্যার, আমি কারেকশন করতে বলছি স্যার। ও আচ্ছা, ক্রিয়েট, ওখানে তো কারেকশন ক্রিয়েট ছিল লেখা। একটু ক্রিয়েশন করবেন, কারেকশন তো বলেন, ক্রিয়েশন বলছেন। না স্যার, সি আর ডবল এ আর না স্যার, কারেকশন এটা এরকম করছিলাম স্যার, বানানটা। কোনো বানান যদি আমাদের সন্দেহ হয়, বানান ভুল করবেন, এটা স্বাভাবিক, বাট গুগল আছে কি জন্য? গুগলতে তো আপনি কারেকশন তো বানান হয় না তো। প্লিজ স্যার চেক মাই ফেভারিট অ্যাকাউন্ট। আমি ফেসবুক বিজনেস পেজের একটি অর্ডার পেয়েছি। সোহেল হাসান আসেন সোহেল, স্ক্রিনে আসেন সোহেল। সবার ঘুম পাচ্ছে, সোহেল তাড়াতাড়ি আসেন। সোহেল তাড়াতাড়ি আসেন। কি ব্যাপার, সবাই মানে ঘুমাই পড়ছে, আজকে ঠান্ডা একটু বেশি পড়তেছে আমার। আচ্ছা, এরপর স্যার আমার অ্যাকাউন্টে যে ছবি দেওয়া হয়েছে আর গিগ ব্যানারে যে ছবি, আচ্ছা আমার অ্যাকাউন্টে যে ছবি দেওয়া হয়েছে আর গিগ ব্যানারে অন্য ছবি, আগের ছবি দিলে কি সমস্যা হবে? এডিট করা বা 2-3 বছর আগের ওই প্রোফাইলে বা ব্যানারে এডিট করে দিলে খুব একটা সমস্যা নেই, কিন্তু প্রোফাইলে দেওয়া যাবে না, প্রোফাইলের ছবিতে এডিট করে দেওয়া যাবে না, ব্যানারে এডিট করে দেওয়া যাবে, খুব একটা সমস্যা নেই। আচ্ছা, আই এম কনফিডেন্ট, মানে ওই 2-3 বছর আগের ছবি দিলেও সমস্যা নেই, এডিট করে দিলেও সমস্যা নেই, কারণ ব্যানারে যা দেবেন ওটা দিয়ে তো আপনাকে ভেরিফাই করবে না, ভেরিফাই করবে আপনার প্রোফাইলে যা দিয়েছেন তা দিয়ে। আই এম কনফিডেন্ট অ্যাপন মাই ফেসবুক গিগ। স্যার আমি অনেকদিন ধরে চেষ্টা করতেছি আমার ফাইবার ডেসক্রিপশনটা। স্যার আমার প্রোফাইলটা দেখবেন, আমি নতুন জয়েন করেছি। ফাইবার অ্যাকাউন্ট সাম টেকনিক্যাল প্রবলেম, এই সাম টেকনিক্যাল প্রবলেম এভাবে তো বলা যাবে না বাবলা, হ্যাঁ স্পষ্টভাবে সমস্যাটা খুলে বলতে হবে। তারপর আমাদের রাসেল রানা, স্যার আমার ফাইবার অ্যাকাউন্টটা হচ্ছে না, ওকে হচ্ছে না, এটা তো কোনো সমস্যা না, কি কারণে হচ্ছে না সে কারণটা যদি আমাকে লিখে দেন তখন আমি সমাধান করবো। স্যার আমার সকালে দুপুরে লাইভ আসতে পারি না, একটু মোবাইল দিয়ে পারবেন, মোবাইল দিয়ে। আমার ইসলাম রাজশাহী, ল্যাপটপ দিয়ে না পারলে মোবাইল দিয়ে পারবেন। পবিত্র কুমার, স্যার আমার কাজের সময়টা খুব কম, প্রুফ খুঁজে পাই না, একটু দেখবেন। আসেন পবিত্র কুমার বিশ্বাস, স্ক্রিনে আসেন পবিত্র। জেমস লাইলের কাজটা, হ্যাঁ পবিত্র বলুন।
স্যার আমি কাজটি করেছি কিন্তু লাইভ লিংকে খুঁজে পাচ্ছি না স্যার। কি কাজ এটা? কি কাজ? স্যার এটা স্যার সোশ্যাল বুকমার্কিং এর কাজ স্যার। কাজটা হলো সোশ্যাল বুকমার্কিং এর কাজ, তাই তো? সোশ্যাল বুকমার্কিং লাইভ তো আপনার লাইভ লিংক তো আপনার মেলের মধ্যে। স্যার আমি মেইলের ভিতরে একটাও লাইভ লিংক খুঁজে পাচ্ছি না স্যার। আচ্ছা না পেলে আপনি শুধু স্ক্রিনশট লিংক দিয়ে দেন কাজটা জমা। স্যার আমি স্যার এই যে স্ক্রিনশট লিংক স্যার এইভাবে করে দিয়েছি। না না এটুকু চলবে। ওই লাইভ লিংক এর যেখানে লেখা আছে ওইটাই কেটে দেন। লাইভ লিংক এর ফিল্ডটাই কেটে দেন, তুলে দেন। এটা লাইভ লিংক নামে দুনিয়াতে কোনো কিছু নাই। তারপর পি এর এগুলো কেটে দেন, তুলে দেন, ঠিক আছে? এটুকু দিয়ে আর কি কাজটা জমা দেন, আশা করি অ্যাকসেপ্ট করবেন। আর একটা কথা একটু বলবো স্যার। স্যার বায়ার তো আমাকে 100টা দিতে বলছে, তো আমি টাইম তো স্যার বেশি নাই, আর টাইম আছে স্যার খুবই কম। তো সেক্ষেত্রে আমি 70টার মতো করেছি। আমি কি করবো? 100টা কি সমস্যা হবে? 70টার মতো করেছেন, করুন না। আর টাইম আছে আর কতক্ষণ? আর টাইম স্যার আছে আর স্যার 12 ঘন্টার মতো। এনাফ তো 12 ঘন্টার মতো তো 30টা হয়ে যাবে। তাহলে স্যার লাইভ লিংক দেব না, শুধু স্ক্রিনশট লিংক দিব? হ্যাঁ শুধু স্ক্রিনশট লিংকে দেন। স্যার আমার লাইভ লিংক কেন আসছে না আমার মেইলে? ওটা মেইলে তো আসবে, আপনি আমাদের মেইলে ঠিক মতো খুঁজতে পারতেছেন না। মেইলে তো জাঙ্ক ফোল্ডারে আসবে, অথবা স্প্যামে আসতে পারে, অথবা উপরে। আমি তো সবকটা খুঁজছি, ইনবক্স খুঁজছি। আচ্ছা না, সমস্যা নেই, আপাতত এটুকু জমা দেন, তারপর আমি দেখবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তারপর আমি কত নভেম্বর মাসে এডমিশন নিচ্ছি, এখনো কোনো সাপোর্ট পাচ্ছি না। আরাফাত কিরকম সাপোর্ট দরকার? আরাফাত কিরকম সাপোর্ট দেওয়ার, সেই সাপোর্টটা এখানে তো লিখতে হবে আপনার। হ্যাঁ তারপর রায়হান রানা, স্যার আমার ফাইবার অ্যাকাউন্টটা হচ্ছে না। এটা খুব ভালো কথা, হচ্ছে না না হওয়ার এটি কথা, কেন হচ্ছে না সেটা তো লিখতে হবে। আরো আমি মেসেজ করেছি, আমি সকালে সময় করে করতে পারি না, তাই আপনি বলেছিলেন যে রাতে দেখবেন। হায়দার, আমি ফাইবার অ্যাকাউন্ট অ্যাক্টিভ ভেরিফাই হচ্ছে না। রাসেল রানা, ফাইবার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ ভেরিফাই হচ্ছে না। আসেন মোহাম্মদ রাসেল রানা। রাসেল আপনি আসেন। রাসেল রানা নেই। তারপরে যেমন ফেসবুক মার্কেটিং এর কাজ একটা জমা করেছি, বাট স্যার আমাকে 5 দিন ধরে সময় বেঁধে দিয়েছে। আসেন ফজলুল আজিম মিন্টু, আসেন মিন্টু। হ্যাঁ মিন্টু বলুন। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলুন। বায়ারের স্যার কাজটা আমি জমা করেছি, এখন বায়ার বলতেছে নাকি স্যার তার জন্য ফেসবুক পেইড অ্যাডস করার জন্য। তারপর সে স্যার মূলত চাচ্ছে স্যার আমাকে তার মানে ওয়েবসাইটের জন্য মানে পার্মানেন্ট হায়ার করবে, সেজন্য সে আমার কাজের দক্ষতা দেখতে চাচ্ছে। এখন সে বলছে যে আমি আগে যে কাজগুলো করছি মানে সেখান থেকে সে কোনো ফল পায় নাই, তো সে আমাকে বলছে যে আমাকে 5 দিনের সময় বাড়িয়ে দিয়ে বলছে আপনি ফেসবুকের পেইড অ্যাডসটা আমার জন্য করেন। এখন স্যার ফেসবুকের পেইড অ্যাডসটা কিভাবে করব? আমি একদম বুঝে নেই, মানে তার কি এখন কি আপনি কোনো কাজ করতেছেন? স্যার আজকে উনি সময় বাড়িয়ে দিয়েছেন 5 দিনের, বলছেন যে ফেসবুকের পেইড অ্যাডস করার জন্য ওনার জন্য। কি বুঝে নাই, কি করার জন্য? ফেসবুকের পেইড অ্যাডস। পেইড অ্যাডস তৈরি করার জন্য? জি জি স্যার। ওকে মাস্টার কার্ডটা অ্যাড করছে? আপনাকে কি ম্যানেজার বানিয়ে দিয়েছে, মানে অ্যাডভার্টাইজার বানিয়ে দিয়েছে ফেসবুকের? জি স্যার। অ্যাডভার্টাইজার বানিয়ে দিয়ে পেইড অ্যাড করতে বলছে, তাই তো? জি স্যার। আচ্ছা আমি আপনাকে কালকে সকালে আমি আপনাকে দেখাবো, যেহেতু 5 দিন সময় বাড়িয়ে দিয়েছে, এটা টেনশন নাই, কালকে সকালে আমি দেখবো।
ঠিক আছে। এরপর বলেছেন স্যার আমার ফাইবার অ্যাকাউন্টটা জিমেল অ্যাকাউন্ট সাইন আউট করতে পারছি না, সাইন ইন করতে গেলে আবার বলে সাইন ইন করার। বাবলা, জিমেলের বিষয়টা তো সিম্পল একটা ম্যাটার। একটু আর আজকে রাত্রে একটু ট্রাই করেন। একটু হয় কি এগুলো অনেক সময় ওই যে ক্যাচে জমে গেছে আপনার মোবাইলে, আপনার ব্রাউজারে। আপনি ডিফারেন্ট একটা ব্রাউজার থেকে করেন, ওই সাইন ইন করা বা সাইন আউট করাতে যদি প্রবলেম হয় সেটা হচ্ছে আপনার মোবাইলের ব্রাউজারে অনেকগুলো ক্যাচে জমে গেছে। এখন আপনি ওই যে টেম্পোরারি ফাইলগুলো মুছে দেন, পার্সেন্টেজ দিয়ে টেম্পোরারি ফাইলগুলো মুছে দেন, ব্রাউজারের হিস্ট্রিগুলো ডিলিট করে দেন। হ্যাঁ, তারপর আপনি গুগল ইউটিউবে একটা সার্চ করেন হাউ টু ক্লিয়ার কেচি, এটা লিখে সার্চ দিয়ে ইউটিউবে দুই একটা ভিডিও দেখেন আপনি কেচি কিভাবে পরিষ্কার করবেন। হ্যাঁ, কেচি মানে হলো ওই ওয়েব ব্রাউজ করার সময় অনেকগুলো অপ্রয়োজনীয় ফাইল জমে যায়, সেই ফাইলগুলোকে কিভাবে ক্লিন করবেন, ওগুলো ক্লিন করলে হয়ে যাবেন। আর আপনার যে মজিলা বা ক্রোম যেটা আছে সেটাকে মজিলা থেকে করলে ক্রোম থেকে করেন, ক্রোম থেকে না হলে মজিলা থেকে করেন, মানে ডিফারেন্ট একটা ব্রাউজার ইউজ করেন, তাহলে হবে। আচ্ছা, এরপর স্যার আমি একটা অর্ডার পেয়েছি, কম্পিউটার হ্যাং হয়ে গেছিল, আপনি আসেন তো। আলামিন শিকদার আসেন। আলামিন শিকদার কাজ পেয়েছেন 29 তারিখ আজকে। ঠিক আছে আলামিন, আপনি কালকে আসেন, 2 দিন যেহেতু সময় আছে, কাল সকাল আসেন, আমি কালকে সব আপনাকে বুঝিয়ে দেবো। এডিট পিডিএফ টু এ পাওয়ার পয়েন্ট এন্ড রওয়ার্ড কনভার্ট, কালকে সকালে বুঝিয়ে দেবো। আজকে রাতে আপনি ঘুমিয়ে যান, আজকে এমনিতে কাজ করতে পারবো না, কালকে সকালে আমি বুঝিয়ে দেবো। তারপর হচ্ছে গ্রুপে জয়েন করে পাঠাবো, যে ফ্রেন্ড রিকোয়েস্ট করতে হবে কি না, এটা করতে হবে না। ফেসবুক গ্রুপে জয়েন করার পাশাপাশি কি ফ্রেন্ড রিকোয়েস্ট করতে হবে না, করতে হবে না। আসসালামু আলাইকুম স্যার, বলা হচ্ছেন ডিভিডি গুলো সিরিয়াল অনুসারে দেখলে কি কাজ শিখে যাবে? আপনি যদি ক্লাসটা দেখেন সিরিয়াল অনুসারে, আমি আগামীকালকে বলবো, আমি 1 তারিখে আমি সবকিছু বলবো। আপনি শুধু এই 1 তারিখ পর্যন্ত শুধু ক্লাস করেন, একদম যারা নতুন যারা জয়েন করেছেন 1 সপ্তাহের মধ্যে, তাদের জন্য আমি 1 তারিখে সবকিছু বলবো। আর আপাতত ডিভিডি ওয়ানে যা হচ্ছে সবকিছু দেখে শেষ করেন। স্যার আমার টিফিন আওয়ার এত টাকার সময় একটু মোবাইল থেকে জয়েন করেন। হ্যাঁ, জিমেল অ্যান্ড অ্যাকাউন্ট সাইন আপ। স্যার আমি নতুন আমার ফাইবার অ্যাকাউন্টটা। আচ্ছা, ইনশাআল্লাহ আমি কালকে সকালে আসবো, সকালে এসে আমি সবার প্রবলেম দেখবো। ঠিক আছে, যারা কাজ পেয়েছেন তাদেরকেও দেখবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমি লিভ করছি।